قال النبي صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره আলহামদুলিল্লাহ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? যেই মাহফিলগুলোতে আমি ব্যতিক্রমভাবে শুরুতে কিছু কথা বলে থাকি, এই মাহফিলেও আমরা একটা ব্যতিক্রম জিনিস দেখেছি আলহামদুলিল্লাহ, যে ইসলামিক জালসার সভাপতির চেয়ার যাকে দিয়েছেন তিনি নিজেই একজন যোগ্য আলেম আলহামদুলিল্লাহ। আমরা 100টা মাহফিল করলে প্রায় 60টা মাহফিলের দাড়ি চাষা, বিড়িখোর, জোকার, ধর্মকর্মের কোনো ভয় নেই, আমার আল্লাহকে ভয় করে না, এমন মানুষকে সভাপতির চেয়ার দেয়, এই জালসার নামে তখন হয় কলঙ্ক। আলোচক কি বক্তব্য দিল, কাকে সিলেক্ট করা যায়, মূল্যায়নটা কি হবে তিনি বুঝতে পারেন না, কারণ নিজে আলেম না, দিন ধর্ম জানে না। তো ব্যতিক্রম একটি কাজ আপনারা করেছেন। আমার ডান পাশে রয়েছেন সম্মানিত শায়েখ, আল্লাহ তুমি তার নেক হায়াত দান করো, আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন যে ভাই আল্লাহ তুমি তাকেও তোমার দিনের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। সবার উদ্দেশ্যে আমার কথা, এখানে যারা আপনারা উপস্থিত আছেন, কুরআন মাজিদের সবচাইতে বেশি পড়া হয় যেই সূরা, তার নামটা মুক্তি বলেন একটু। যেহেতু এটা জুমার খুতবা না, বক্তা শ্রোতা সবাই কথা বলবো, খুব আমরা আশাবাদী আল্লাহর কাছে, ইল্লা আইয়াশা আল্লাহ, আপনার 1 মিনিটের বিরক্তি আসার আগে আমরা সালাম দিয়ে চলে যাব ইনশাআল্লাহ, এবং আশা করি তা আসবে না, কেননা কথা যদি রবের হয় মানুষ শুনবে ইনশাআল্লাহ। তো সূরা ফাতিহা কোরআন মাজিদের সবচেয়ে বেশি পড়ার সূরা, কি বলেন? তো আমি যদি প্রশ্ন করি, এই মাঠে যত মানুষ আমরা উপস্থিত আছি, সূরা ফাতিহার অর্থ বেশি মানুষ জানে না কম মানুষ জানে? আমি যদি বলি 30টা বছর যেই রব্বুল আলামিনকে সুবহানা রব্বিয়াল আযীম শোনালাম, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ শোনালাম, এরা কি শুদ্ধ করে পড়ার লোক বেশি না অশুদ্ধ পড়ার লোক বেশি? এই বর্তমান জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করার লোক বেশি না বিদাতি পন্থায় আদায় করার লোক বেশি? এতগুলো জিনিস আপনারা নিজেরা স্বীকার করলেন, তাহলে বোঝা গেল এই জমিনে যেই কর্মকাণ্ড ইসলামের নামে হয় তার সব কিছু ইসলামে না, কিছু আছে শয়তানের পক্ষ থেকেও হয়। ওহী হলো 2 প্রকার। একটা ওহী যেটা পূর্ণ হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ হয়ে গেছে যেই ওহী দিয়ে, সেই ওহীর নাম কোরআন হাদিস। আরেকটা ওহী কিয়ামত পর্যন্ত থাকবে, সেটা হলো ওয়াহয়ুশ শাইতান, শয়তানের পক্ষ থেকে ওহী। কিন্তু আল্লাহর ওহীর দরজা বন্ধ কিয়ামত পর্যন্ত। এমন কোনো বিপদে আমরা পড়ব না যার জন্য আগের কোনো হারামকে হালাল করতে হয়, আগের কোনো হালালকে হারাম বানাতে হয়। যা ছিল তাই থাকবে শরীয়তে। কিন্তু যেই জিনিসটা বারবার পরিবর্তন হবে, সেই জিনিসের নাম হলো শয়তানের পক্ষ থেকে ওহী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। আল্লাহ বললেন তাদের আমলকে শয়তান সাজাইছে। আমাদের এই দেশে প্রতিষ্ঠিত একটা গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে আমরা যেটা পালন করি তার নাম হলো মিলাদ। অস্বীকার করবেন আপনি? এই মিলাদটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে, দরুদকে এত সুন্দর করে সাজানো হয় নাই। আমি যদি এই বৈঠকে শুরুতে পড়তাম যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আমি একা একা পড়তাম, কিন্তু বেশি লোক পড়তো না। কিন্তু মানুষের তৈরি করা যদি বলতাম বালাগাল উলা বিকয়া, যদি চা খাতাম, বাকিটুকু আপনারা টেনে নিয়ে বেড়াতেন। তার মানে আসল গোল্ডের থেকে সিটি গোল্ডটা বেশি চকচকা হয়ে গেছে, ঠেকানো যাচ্ছে না। তার প্রমাণ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। সব আমল নবী আর আল্লাহ দেয় নাই, কিছু আমল দিয়েছে ডাইরেক্ট ইবলিস, শয়তান। আর যেই আমল শয়তান সাজায়, শয়তান যেহেতু আমার আর আপনার থেকে অনেক টু মাস ইন্টেলিজেন্ট, বিচক্ষণ, এজন্য সাজাইতে খুব সুন্দর করে। ও দরুদ সাজায় নাই। ইতিহাস সাক্ষী, আল্লাহর এই জমিনে এমন কোন ঘটনা ঘটেছে আমাদের জানা নাই
যে জালসার ভিতরে একজন আহলুল হাদিস অথবা একজন বিশুদ্ধ আকীদার আলেম মুখ দিয়ে পড়েছিল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুরুতে দরুদে ইব্রাহিম পড়েছে, যেই দরুদ না পড়লে নামাজ হয় না। এই দরুদ না পড়লে সালাম ফেরানোর আগে সালাত অসম্পূর্ণ হইল। যেই দরুদ পড়লে 10টা গুনাহ ক্ষমা হয়, 10টা রহমত হয়, 10টা মর্যাদা বৃদ্ধি হয়। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার। কেউ যদি রাসূলের প্রতি একবার দরুদ পড়ে আল্লাহ তার 10টা গুনাহ ক্ষমা করে দেয়। এই দরুদ পড়ে খুশি হয়ে কোন শ্রোতা বক্তাকে 200 টাকা দিয়েছে, আমি 2 চোখ দিয়ে দেখে দেয়নি আজ পর্যন্ত। আজকের পর থেকে কেউ দিলে ভিন্ন কথা, কিন্তু এখন পর্যন্ত দেখি নাই যে বক্তা দরুদে ইব্রাহিম পড়ার কারণে পিছন থেকে শ্রোতারা লাভ দুটি বলে, এ জানটা ভরে গেছে রে, এত সুন্দর দরুদ হুজুরের মুখ দিয়ে শুনলাম, যেই দরুদ ছাড়া নামাজ হয় না, তাড়াতাড়ি কিছু টাকা হুজুরকে দান করে দে। কোনোদিন বলে না। কিন্তু মানুষের তৈরি করা দরুদ, মানুষের তৈরি করা মিলাদের কথা যে কবি নিজেও বলে নাই যে এটা দরুদ, একটা শিরকি কবিতা। বালাগাল উলা বিকামালিহি ইয়া নবী সালাম আলাইকা বলে যখন বিকট কান্না করলো মাহফিলের শেষে, ওই মিলাদের শেষে ঢাকা মিরপুরে 2 কাঠা জায়গা পর্যন্ত লিখে দিয়েছে হুজুরের নামে। এই 2 চোখ দিয়ে ইউটিউবে এখনো পর্যন্ত দেখবেন, এই বক্তব্য রানিং থাক অবস্থায় খালি ইউটিউবে লেখেন মিলাদ কিয়াম পড়তে পড়তে বেহুশ হয়ে গেলেন হুজুর। এই কথাটা লিখে দেখবেন যে বক্তা দাঁড়িয়ে বলতেছে ইয়া নবী সালাম আলাইকা, কান্না করতেছে যখন চোখ বন্ধ করে, তার সামনে বেশ কিছু শ্রোতা গলা কাটা মুরগির মতো লাফ দেয়। কিন্তু দরুদে ইব্রাহিম সাদায় নাই। শয়তান জানে যেটা পড়লে সে জান্নাতে যাবে, এটা পড়লে তার গুনাহ ক্ষমা হবে, এটা পড়লে তার মর্যাদা বৃদ্ধি হবে, এটা পড়লে সে নেকি পাবে, আর এই মিলাদ পড়লে সে জাহান্নামে যাবে। এই জন্য মিলাদের ভিতরে জিলাপি ঢুকাইছিল প্রথমে। কিন্তু একটা পর্যায়ে মানুষ বলল যে জিলাপি দিয়ে মানুষ ঠেকানো যায় না। এই দেশের অধিকাংশ লোকের এখন ডায়াবেটিস, ইচ্ছা করে বাচ্চারা পর্যন্ত মিষ্টি খেতে চায় না। বললে এখন তাহলে খিচুড়ি ভরে দাও, খিচুড়ির মধ্যে 5 কেজি ব্রয়লার দিয়ে দাও। এটাও যখন চলে না, এখন মুরগি পোলাও চলে না, এখন বলতেছে গরু মেরে খাওয়াও। অন্তত মিলাদ ঠিক রাখতে হবে, আর কণ্ঠ ভালো হতে হবে হুজুরের, অন্তত তাকে কিছু টাকা দিতে হবে। গোটা মাঠটা সুসজ্জিত করার জন্য আগরবাতি লাগবে, গোলাপ জল লাগবে, বালিশ লাগবে, একটা গ্লাসের ভিতরে কিছু চাউল রাখবে, ছাই লাগবে, এরপরে আগরবাতি গাড়বে, সুন্দর করে মজলিসটা সাজাবে, এরপরে মোনাজাত করে আধা ঘন্টা কান্নাকাটি করবে। একটা প্রতিষ্ঠিত বিদআত তৈরি করতে ইবলিসের কত পরিশ্রম করা লাগছে। কিন্তু দরুদ সে সাজায় না, এটা নিয়মের কথা। দেখতে সুন্দর হলেই আপনার আমল সুন্দর হবে, এই চিন্তা ভুলে যান গো হুজুর। সময় এসেছে কোরআন এবং সহিহ হাদিসের মাপকাঠি দিয়ে কষ্টি পাথরে আপনার বিদআতকে ধরে দেওয়া ইনশাআল্লাহ। শয়তান আজকে থেকে কত শত বছর আগে নামাইতু আন আসুমা গদা এই দোয়া আবিষ্কার করেছে, তা মানুষ আমরা জানি না। কিন্তু আজকে ফরেনসিক ল্যাবে ঢুকায় আমরা দেখতেছি গদা মানে হলো আগামীকাল। এই দোয়া পড়ে যারা বাধ্য মনে করে পড়ে, আজ পর্যন্ত তাদের সিয়াম হলো না, কেননা নিয়তি করতেছে আগামীকালকের, অথচ আজকে খাইল। এভাবে শয়তান ধরা খেয়ে যাবে। আমাদের পাবনা সুজানগরে মিলাদ না পড়েও জান্নাতে যাওয়া যায় এমন কোন চিন্তার লোক আজকে থেকে 15 বছর আগে ছিল আমি 2 চোখ দিয়ে দেখে নেই। কোন একটা মসজিদের ইমাম যদি বলতো আমি মিলাদ পড়ব তবে কিয়াম করব না, আল্লাহর কসম আমরা 2 চোখ দিয়ে দেখেছি এই কওমি হুজুরদেরকে কবর পূজারীরা নাম দিয়েছে ওহাবি হুজুর। এ হলো নবীর দুশমন। অপরাধ কি? কয় যে জোরে জোরে জিকির করে না, 2 কিয়াম করে না, মিলাদ পড়ে কিন্তু কিয়াম করে না। এরকম দৃশ্য 2 চোখ দিয়ে দেখেছি। শবে বরাতের রুটি হালুয়া বানায় না, শবে বরাতের দিন বরকত মনে করে রোজা রাখে না, রাত্রিবেলা নামাজ পড়ে না, এমন মানুষের সংখ্যা সমাজে খুবই কম ছিল। কিন্তু যুগের পরিক্রমায় কোরআন সুন্নাহর দাওয়াতের ফলে এগুলো প্রায় বিলুপ্তির পথে। এও ঠেকাতে পারবেন, এগুলো চলে যাবে, কারণ এগুলো কোনো আসল না। আসল যেটা ছিল সেটা দরুদ, আসল যেটা ছিল সেটা হলো ঈদুল আজহা, ঈদুল ফিতর। পৃথিবীতে খুশি উদযাপন করার মতো 3 নাম্বার কোনো দিবস আল্লাহর নবী বলে যায় নাই। আজকে হোক আর কালকে হোক, এই বিদআত মুক্ত সমাজ একদিন হবেই হবে ইনশাআল্লাহ। এই সমাজ শিরিক মুক্ত হবে ইনশাআল্লাহ।
এত ভয় কিসের? এই স্টেজে যদি কোনো খ্রিস্টান তার ধর্ম প্রচার করত, কোনো বাপের বেটার ক্ষমতা নাই তাকে আঘাত করা, কারণ এটা একেবারে সংবিধানে লেখা আছে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম প্রচার করবে। আর আমি তো মুসলিম, আমি তো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো আপনার মুসলমান ভাই। আপনার বক্তব্য আর আমার বক্তব্য হুবহু না মিলার কারণে আপনি কত উল্টাপাল্টা কথা মানুষের ভিতরে প্রচার করেন। তবে আমাদের বড় আফসোস, আজও পর্যন্ত মুখামুখি আপনাকে আমরা ডেকে পেলাম না। আমরা বক্তব্য দিয়ে যখন চলে যাই, 3 মাস পরে আপনার ওজন দিলে দেখা যাবে আমাদের এই জালসা থেকে শুরু করে এই 3 মাসে আপনার ওজন কমে গেছে 2-4 কেজি। আমরা যখন কোন এলাকায় ঢুকতেছি, এই মাহফিল হওয়ার আগ পর্যন্ত যেদিন থেকে ডেট হলো, ওই দিন বেদাতি হুজুরকে যদি স্কেলে তুলে দেওয়া যায় ওর যে ওজন হবে, আমাদের মাহফিল হওয়ার আগ পর্যন্ত ওর শরীর শুকে গেছে, অন্তত 500 গ্রাম হলে ওজন কমে যায়। কিসের এত টেনশন? আমি তোমার মুসলমান ভাই, যেই ভুলটা তুমি চায়ের দোকানে ধরো, যেই ভুলটা তুমি গণ্ড মূর্খদেরকে খেপায় দাও, যেই লোকটা তুমি জুমার খুতবায় কারণে অকারণে নবীর সুন্নাহর বিরোধিতা করে আল্লাহর রাসূলের সুন্নাহর পক্ষের মানুষদেরকে তুমি উস্কে দাও, তুমি মানুষকে আমাদের ব্যাপারে খেপায় দাও, এই হুজুরকে আমরা মাইকে ডাকতেছি, আসো আমাদের সামনে, আহলান ওয়া সাহলান। আমার বাড়ি পাবনা, আমার রক্তের এখানে কেউ নাই, দলিল ভিত্তিক যদি আমার ভুল ধরতে পারো তাহলে তোমার বন্ধু ভাইরাই এলাকায় আছে, সবাই মিলে আমাকে আটকাও, আমি চলে গেলে মরা মানুষের মতো নড়াচড়া করো কেন? সাবধান। আমরা বারবার বলতেছি মুখামুখি মানুষের ভুল ধরলে সংশোধন হয়। আমি যখন জলসা করে চলে যাব, এই বেদাতি হুজুর সারাদিন কান্নাকাটি করলে আমি ঠিক পাবো কিভাবে? এ তো কোনো কল্যাণী হলো না। আমার রানিং বক্তব্য ঠেকায় দেন, আমি খুশি হব। ও হুজুর, কোন সাহসে আপনি মিলাদের বিরুদ্ধে কথা বললেন? মিলাদের পক্ষে আবু বকর ছিল, মিলাদের পক্ষে নবীর 3টা হাদিস, আল্লাহর কোরআনের 2টা আয়াত পাইছি, তাই তুমি ধরা খায়া দেই। কেন তুমি নাই কেন? তুমি খালি বলো জান্নাতি সাহাবীরা জীবনে কোনো মানুষকে মুরিদ করেছে? রুমাল সারি দিয়ে ইলেকট্রিসিটি কারেন্ট পাওয়ানোর মতো কয় যে সবাই তো আর আমার রুমাল ধরতে পারবে না, যারা পারবে না তারা একজন একজনের পিঠে হাত দিয়ে কারেন্ট পাও। এটা শয়তানি। তুমি খালি স্টেজে উঠে আসো আমার কাছে, এসে বলো খবরদার আপনি সাবধান হন, পীর মুরিদি করতে হবে, এটা অমুক নাম্বার হাদিসে এত নাম্বার কোরআনের আয়াতের অনুবাদে বোঝা যায় পীর মুরিদি করা ফরজ, তখন আমি তেমনি ঠকে দেব। ভঙ্গি করা বাদ দাও। ফাতু বিসূরাতিম মিন মিসলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা দলিল পেশ করো। এ কথা কার? শোনেন, এরকম কোন খাটাস পাইছেন জীবনে? এরকম কোন ইবলিস পাইছেন যে বলে ওয়া ক্বালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, হে মুসা তুমি তোমার আল্লাহকে বলে দিও জান্নাতে যদি কেউ যায় আমরা 2 গ্রুপ যাব, 1 ইহুদি, 2 খ্রিস্টান, তোমরা যাবে না। এমন কথা শুনছেন কোনদিন কারোর কাছে? এত বড় নোংরা কথা বলার পরেও আমার আল্লাহ রেগে যান নাই। আল্লাহ বলতেছে ভালো কথা, তাহলে দলিল পেশ করো। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যি যদি তোমরা সত্যবাদী হও তাহলে দলিল পেশ করো। কোন দলিলের ভিত্তিতে তোমরা ইহুদি খ্রিস্টান জান্নাতে যাবে? দলিল দাও। দলিল নাই, কয় বাপ দাদা বলে গেছে। এই তো সমাজের দলিল। আমাদের দলিল বুখারী, আমাদের দলিল মুসলিম, আমাদের দলিল কোরআন, আমাদের দলিল আল্লাহর রাসূলের হাদিস। আর বড় হুজুরের দলিল হলো জর্দাদি পান খাওয়া এক জোকার হুজুরের নাম নেয়। হুজুরের দলিল হলো অসুবিধা কি? বাপ দাদা করে গেছে, এতদিন খারাপ কি? এই তো কথা বলে। আজকে আপনাদেরকে এমন একটা বড় মানুষের বই দেখাবো, আছে নাকি বই নিয়ে আসেন। আজকে এই সাতক্ষীরাবাসীর রামায়ণ দেখাবো, মুসলমানের রামায়ণ। ইসলামের রামায়ণ কিন্তু বলি নাই। কিসের রামায়ণ বলছি? মুসলমানের রামায়ণ। হিন্দু ধর্মে যেমন করতে হবে এই কথা এখনো পর্যন্ত ঢোকে নাই। ডক্টর জাকির নায়েকের কাছে শুনছিলাম মুসলমানদের রামায়ণ আছে আমাদের এই দেশে, এটা প্রমাণ করব। রামায়ণের থেকে খারাপ সেটা হলো বুনিয়াতুত তালেবিন আব্দুল কাদের জিলানির নামে এই বইটা ছাপিয়ে এই বেদাতি কবর পোদারীরা, আল্লাহর কসম এমন নোংরা কথা সম্ভবত রামায়ণেও লেখা নাই। এই বইতে লেখা আল্লাহ যখন মানুষ সৃষ্টি করে, সৃষ্টি করার পর আদমকে ডাক দিয়ে বলল, আদম রে একটু জান্নাতে ঘোরাঘুরি করো তো। ঘুরতে ঘুরতে বলল যে কে কোন অবস্থায় আছে জানি না, তবে প্রত্যেকটা ছেলে তোমার সন্তান, প্রত্যেকটা মেয়ে তোমার মেয়ে।
কেননা তোমার মাধ্যমে আমি আদম সন্তান দুনিয়াতে আনবো। তখন তিনি দেখলেন এক পাশে নবী, এক পাশে কামেল ওলি, এক পাশে পীর। ঘুরতে ঘুরতে এক জায়গা থেকে দেখলেন আদম নবীর চোখে প্রচন্ড জিল লাগে, রোদের তাপ লাগে। আরে এখানে কি হলো রে? আল্লাহকে বললেন, আল্লাহ এই দিকে তো ভালো করে তাকানো যায় না, এদিকে হয়েছেটা কি? তো বললো এটা হলো বড়ডা, এটা হলো গাউসুল আজম, এ হলো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, নবীর থেকে পাওয়ার বেশি। নাউজুবিল্লাহ। আপনার মরার পরে এই জিনিসটা ডেলিভারি হবে 18 পারা কোরআন নিয়ে, এর পাওয়ার খুব বেশি। অথচ এই রকম কুকথা রামায়ণেও কোনোদিন লেখা থাকে না। একটা মানুষ মায়ের পেট থেকে বের হচ্ছে 18 পারা কোরআনের হাফেজ হয়ে, এ ধরনের নোংরা কথা আশেপাশে বেদাতীরা বক্তব্য দেয় কিনা? শোনেন, কোরআন মাজিদের আয়াত বলি, কোন বাপের বেটা থাকলে আমি জানি আসবে না, কারণ খুব ভালো করে জানে আমি শয়তানি করতেছি, কথা ঠিক আছে। তবে আহলে হাদিসরা কোনোদিন কোরআন সুন্নাহর বাইরে বক্তব্য দেয় না, এই জন্য ডাকলে আসবে না। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আমি হলো সেই আল্লাহ, যেই আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে বের করেছিলাম, লা তা'লামুনা শাইআ, যখন তুমি কিছুই জানতে না। আল্লাহর নবী যখন মায়ের পেট থেকে বের হয়, কতগুলো আয়াত মুখস্থ করে আসছে, একটু হাত তুলে বলেন শুনবো। আল্লাহর নবী কত বছর বয়সে নবুয়তি পায়? কত বছর? আরে বাবারে 40 দিনও লাগলো না, 40 মিনিট লাগলো না, এ মায়ের পেট থেকে ডেলিভারি হলো 18 পারা কোরআন নিয়ে। এর থেকে রামায়ণের নোংরা কথা আর কি হতে পারে? তাও পাবলিক বলে আল্লাহু আকবার, পাবলিক চিৎকার দিয়ে কথা শোনে। প্রত্যেকটা পীর হলো এক একটা মুরিদের কাছে আল্লাহ, আর প্রত্যেকটা মুরিদের কাছে, পীরের কাছে তার এক একটা মুরিদ হলো তার বান্দা। আমি এটা প্রমাণ না করে আসতে যাব না। 2, আব্দুল কাদের জিলানীকে নিয়ে আমাদের এই সমাজে যে ধরনের নোংরা কর্মকাণ্ড প্রচলিত, আপনারা অনুমতি দিলে আমি বলবো, আবার ঝামেলা হবে না তো? হলে তো আমার কি, আপনি তো জেনে বুঝেই আমাকে নিয়ে আইছেন। দেখেন, এখনো লোকটা ডেলিভারি হলো না। এই আব্দুল কাদের জিলানীর বাপের নাম কি ছিল? কেউ একটু বলেন তো। না না, বাপের নাম আবু সালে জঙ্গি, তো মুখস্থ আছে ভাইয়ের। আবু সালে জঙ্গি একদিন নদীর পাশ দিয়ে হেঁটে যায়, প্রচন্ড ক্ষুধার্ত থাকা অবস্থায় নদী দিয়ে ভেসে আসা একটা আপেল অথবা একটা বড়ই খায় ফেলছে। খাইছে কিনা? খাওয়ার পরে তার ভিতরে অনুভূতি আসলো, এই কাজটা আমি ঠিক করলাম না, না জানি কার গাছের ফল, উনি যদি ক্ষমা না করে আমি এই ফলটা মাপ নেব কিভাবে? তিনি স্রোতের উল্টা দিক থেকে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে দেখলেন নদীর পারে একটা বড়ই গাছ। বড়ই গাছের মালিকের দরজার টোকা দিল, কে? সালাম দেওয়ার পর উত্তর দিয়ে বললেন যে কি হয়েছে? বলে আমি একটা মারাত্মক ভুল করে ফেলেছি, আপনার বিনা অনুমতিতে আপনার গাছের একটা ফল খাইছি, নদী দিয়ে যাচ্ছিল। তখন সে বলল, এ তো বিরাট বড় অন্যায়। তখন সে বলল, এই অন্যায় যদি ক্ষমা নিতে চাও তাহলে আমার বাড়িতে 18 বছর গোলামি করা লাগবে। তখন সে রাজি হয়ে গেল। 18 বছর গোলামি করার পরে তার নিজের মেয়ের সাথে বিয়ে দিল। আরো কত ধরনের কথা বলে, এই বৈঠকে প্রমাণ করব আমি এই ধরনের কোনো নোংরা কথা বলে তাকে বড় করা যাবে না, বরং আমাদের গোটা ধর্মটাকে বেইজ্জত করা। এই ধরনের নোংরা কথা যদি গল্প বলেন কোন হিন্দুর কাছে, হিন্দু বলবে আমার 3 মাস পর পর নারকেল ফাটানোই তো ভালো, এ আবার কোন ধরনের ধর্ম? এ কথাই তো পুরা শয়তানি কথা। একটা ক্ষুধার্ত লোক যদি মরা কুকুরের গোস্ত খায়, মরা গরুর গোস্ত খায়, হালাল না হারাম? হ্যাঁ, শুকর পর্যন্ত খেতে পারে। পরিস্থিতি যদি জটিল হয়, লোকটা ছিল ক্ষুধার্ত, তবে বেশি খেয়েও না, যেটুক পরিমাণ খেলে ক্ষুধা নিবারণ হয় সেটুক খাও। আর নদী দিয়ে ভেসে যাওয়ার ব্যাপারে প্রত্যেকটা ইমাম আলেম উলামা একমত, যেই জিনিস মাউল জারি, প্রবাহিত পানি, সেটার কোনো মালিকানা থাকে না কেউ। নদী দিয়ে চলমান খাদ্যের মালিকানা কেউ নাই, ওটা কোনো ব্যক্তিগত সম্পত্তি আর নাই। গাছের মালিকও কোনোদিন দায়ী রাখবে না, তার গাছের একটা বড়ই ভেসে যাচ্ছিল, এই ছাতা কেউ খাইছে জন্য তার পাপ হবে। অথচ এই খাওয়ার জন্য 18 বছর গোলামি করলো, এটাকে তার প্রতি জুলুম করা হয়েছে কিনা বলেন? তাহলে এটা মানুষের বোঝা লাগবে যে এটা রামায়ণের গল্প, এটা ইসলামের গল্প না। 2, এই আব্দুল কাদের জিলানী মায়ের পেটে যখন রানিং, এখনো ডেলিভারির টাইম হয় নাই, তখন একটা ফকির ভিক্ষা নিতে আসছে তার বাড়িতে। ভিক্ষা নিতে এসে তার মাকে দেখে ফেলেছে, তার মানে বোঝা গেল তার মা পর্দা করতো না। তা দেখলো কিভাবে? এক ঝামেলা। 2,
তারপরে দেখার পরে তার ভিতরে খারাপ ধারণা আসলো, বাহ দেখতে তো খুবই সুন্দর, এইটুকুন জিনিস সহ্য করতে না পেরে আব্দুল কাদের জিলানীর তার মায়ের পেটের ভিতর থেকে বের হয়ে গেছে। বের হয়ে বাঘের আকৃতি নিল, বাঘের আকৃতি নিয়ে তাকে একেবারে মারিয়ে দিল, আবার তারপরে ঢুকে গেছে শেষ। এ কোন ধরনের রামায়ণের গল্প? এই কথা একটা আলেম মানুষ, হুজুর মানুষ বলে, হাজার হাজার শ্রোতার সামনে এই ভণ্ড হুজুরের ব্যাপারে যদি বক্তব্য না দেই, আমি অপরাধী, আমি অপরাধী, আমাকে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। এই ভণ্ডদের মুখোশ যদি উন্মোচন না করি, আল্লাহর কাঠগড়া সাতক্ষীরাবাসী দায়ী হবে যে তুমি কেন সৎ কাজের আদেশের পাশাপাশি এই অসৎ কাজে বাধা দেও নাই কেন? আমাদের ধর্ম কোনো জাদুকরি ধর্ম না। এই কোরআন মাজিদের প্রতিটা কথা ফরেনসিক ল্যাবে ঢুকায়ে পরীক্ষিত করা যায়। এই কোরআনে ভুল তো দূরে থাক, সন্দেহ পর্যন্ত নাই। তোমার ইউসুফ আলাইহিস সালামের কাহিনী পছন্দ হলো না, এত বড় কোরআনে মুসা ফেরাউনের গল্প দিয়ে পূর্ণ করা, এগুলো যদি বর্ণনা করতে জীবনভর তুমি ওয়াজ করতে পারতে, তুমি আব্দুল কাদের জিলানীর বড়ই ঘর গল্প বললে কেন? আব্দুল কাদের জিলানীর বাপ বড়ই খেলো না নারকেল খেলো, এর সাথে আমাদের শরীয়তের কোনো হালাল হারামের সম্পর্ক আছে? নাই। দুই, এই মানুষটাকে কেন্দ্র করে কি পরিমাণ নোংরা কথা আমাদের সমাজে প্রচলন হয়। আপনাকে আমি বলেছিলাম, চ্যালেঞ্জ করেছিলাম, চ্যালেঞ্জ নেন নাই। জীবিত যে কোনো পীরকে যদি বলা হয় তুমি বড় পীর না বায়েজিদ বোস্তামি বড় পীর, ও লজ্জায় জিব্বায় কামড় দিবে আর বলবে কার সাথে কার তুলনা করে, বায়েজিদ বোস্তামি চট্টগ্রামের উনি হলো বড় পীর। এই বায়েজিদ বোস্তামি আমরা চ্যালেঞ্জ করতেছি, কোনো অথেন্টিক নিউজ আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না এই লোকটা জীবনে বাংলাদেশে একদিন আইছিল, কোনোদিন আসে নাই। এই হাওয়ার উপরে নিচে গরু মারিতেছে মনে হয়, নাকি কলা গাছ গাড়ি দিয়ে দেশে হাজার হাজার মানুষ যাচ্ছে কালেমা নিয়ে আর মুশরিক হয়ে বাড়িতে আসতেছে। শাহজালাল রহিমাহুল্লাহ তার প্রতি সুধারণা, আর ওরাই গল্প করে গৌর গোবিন্দের বিরুদ্ধে, তিনি নাকি জিহাদ করে জীবন দিয়ে দেশে, এ কথা বলে আর জিলাপি খায় আর কবরে দেয় সেজদা দেয়। এ তো বেদাতি হুজুরদের মতো যারা সানি খুতবায় বলে কুল্লু বেদাতিন দলালা, নামাজের পরে বসবেন মিলাদ আছে। এ তো ওদের মতো কথা। সারা জীবন ছোটবেলায় পড়েছি শাহজালাল রহিমাহুল্লাহ আল্লাহর কালেমাকে উঁচু করার জন্য হিন্দু গৌর গোবিন্দর বিরুদ্ধে জিহাদ করে তার গোটা জীবন সংগ্রাম করে আল্লাহর রাস্তায় জীবন দিল। এই কথা বলার পরেই ওই মাজারে যা বলতেছে, ও শাহজালাল একটা ছেলে দাও। হাজার হাজার মানুষ ইমান হারাচ্ছে। তোমার কথা কাজে মিল নাই, তোমার অধিকার নাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পড়া। কেন তুমি পড়ো? তুমি পড়লে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে তুমি একটা রাস্তাই দিবা, বেশি চাই না, যার নাম সিরাতাল মুস্তাকিম। এই কথা বলে তুমি পরিচয় দিচ্ছ তুমি নাকি চিশতিয়া তরিকার লোক, তুমি নাকি কাদেরিয়া তরিকার লোক, তুমি নাকি মুজাদ্দিদি তরিকার লোক, তুমি নাকি সোহরবর্দী তরিকার লোক, তুমি মানুষকে মুরিদ করতেছো, তুমি ইবলিসের মতো খারাপ। সাবধান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বৈষম্য শেখায় নাই। এই যে কয়দিন আগে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল কিনা বলেন তো? হ্যাঁ, বৈষম্য বিরোধী আন্দোলন আবার হওয়া উচিত। এইবার আন্দোলন হবে আল্লাহর বান্দা মুমিন বান্দা, কেন বৈষম্য থাকবে? কালো সাদার কোনো ভাগ থাকবে না, পীর মুরিদের কোনো ভাগ থাকবে না, বড় হুজুর ছোট হুজুরের কোনো ভাগ থাকবে না, কেউ পূজারি হবে না, সরাসরি তারা হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে যত আল্লাহকে ভয় করবে তার মর্যাদা তত বেশি। আমরা আর পীরের দরবারে যাব না। ও ভাই, প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুলে চতুর্থ শ্রেণীর একটা কর্মকর্তা যার নাম হলো আয়া, কি আয়া না, এই আয়া নিতে সরকার বলে দিয়েছে এসএসসি পাস লাগবে। এসএসসি পাস করে তার কাজ কি? অঙ্ক ক্লাস নেবে না, ইংরেজি নেবে না, মাঝে মধ্যে চা গায়ে দেবে, পরিষ্কার করে দেবে আর তালা খুলে দেবে। তার জন্য লাগবে এসএসসি পাস। কিন্তু অ্যাপ্লিকেশন পড়েছে হলো 20,000, লোক লাগবে মাত্র 200। এই 20,000-এর ভিতরে 5,000-এর উপরে এমএ পাস আছে। কথা বোঝেন নাকি? এমএ পাস আছে 5,000। তাহলে বোঝা গেল কর্মের কত মূল্য। আর আশ্চর্য একটা পীর মুরিদির আজব খেলা, পীরের যেই ছেলেটা সবচাইতে প্রতিবন্ধী তার ইনকাম বেশি, ও মানুষের কাছে আসা লাগে না, মানুষই পায়ে হেঁটে দেয়, ঠাকুরের কাছে টাকা দিয়ে আসে। ডাক্তারের ছেলে ডাক্তার হয়েছে সংখ্যায় কম, হতে পারে তবে কম,
ইঞ্জিনিয়ারের ছেলে গাঁজা খাচ্ছে প্রতিদিন, হতে পারে বাপ বড় আলেম, ছেলে নেশাখোর। এমন উদাহরণ এই দেশে আছে কিনা? বাপ খুব যোগ্যতা সম্পন্ন একজন ভালো মানুষ, সেই লোকটার দুইটা ছেলে, দুইটাই 3 বেলা গাঁজা খায়, 1 বেলা ভাত খায়। তার মানে তাকদীর, কত চেষ্টা করার পরে আল্লাহ সবাইকে সবকিছু দেন না। আর এই পীর মুরিদির একটা আজব খেলা, একটা পীরের 5টা ছেলে থাকলে একটাও বেকার না, সব হলো কামেলে মোরশেদ। পীরের কোনো নাকেস নাই, সব পীরই বড় পীর। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি রাগ করবেন না, যারা মনে করে পীর মুরিদি নিয়ে কথা বলবেন না, আমি মনে করি আপনি হলে মানসিক রোগী। পীর মুরিদি যদি এই সমাজ থেকে উঠে না যায়, আল্লাহর কসম অমুসলিমদের সামনে এটা প্রমাণ করা যাবে না যে আমাদের ইসলাম হলো সবচাইতে ভালো ইসলাম। কোনো দিন প্রমাণ করা যাবে না। পীর মুরিদি যদি উঠে না যায়, ইসলাম হলো একমাত্র সংবিধান, জীবনেও প্রমাণ করা যাবে না। কারণ দুর্গার দরগা একই জিনিস, একই জিনিস। হিন্দুদের দুর্গার প্রসাদ আর মাজারের প্রসাদ, মাজারের সিন্নি, এই দুইটা যদি এক না হয়, আমাকে আপনি জরিমানা ধরবেন, আমি রাতকে থাকবো। বরং ওই হিন্দুদের প্রসাদের থেকে এই মাজারে এই মরা মানুষকে উদ্দেশ্য করে যেই গরুটা কাটা হলো, এই গরুর খাবার খাওয়াটা আরো বেশি ডেঞ্জারাস। কারণ এর সঙ্গে ঈমান জড়িত, এর সঙ্গে ইমোশন জড়িত। কিন্তু হিন্দুদের এই প্রসাদ সহজে কোনো মুসলমান খায় না, কিন্তু মাজারের সিন্নি মানুষ বরকত মনে করে খায় কিনা? ও হুজুর, তোমার কি মনে পড়ে না, লজ্জা করে না? তোমার ধর্ম নিয়ে ওই যে হিন্দু জওহরলাল নেহেরু কত নোংরা কথা বলে গেছে, এখনো তোমার শরম হয় না? উনি বলেছিল, ওরে আমার মুসলমান ভাইরা, তোমরা কেন আমাদের বিরোধিতা করো? তোমরা আর আমরা তো মূলত একই। আমরা হলো দুর্গা, তোমরা হলো দরগা। আমরা একটা আকৃতি দিয়ে পূজা করি, তোমরা মাটির নিচে গাড়ি পূজা করো, মূলত সব একই তো। আমরা হলো দুর্গাকে শাড়ি পরাই, আমরা সরস্বতীকে কম্বল দিয়ে ঢেকে রাখি, আর তোমরা আজমির শরীফে লাল পতাকা দিয়ে, লাল সামিয়ানা দিয়ে, শালু দিয়ে সুন্দর করে সেটাকে সাজিয়ে ওখানে তোমরা সেজদা দিচ্ছ। আমরা পার্থক্য হলাম কিভাবে? আমরা হলো শ্রী শ্রী, তোমরা হলো মোহাম্মদ মোহাম্মদ। তোমার লজ্জা করে না? তারা এইভাবে আমাদের ধর্মটাকে চেনে। তারা বলে কাবা ঘর নাকি একটা মূর্তি, আর আমাদের হিন্দুদের মূর্তি হলো শিবলিঙ্গ। এর জবাব দেওয়ার সময় তোমার হুঁশ ছিল না? ও টুপিওয়ালা হুজুর, তুমি যখন দাঁতের দিকে তাকানো যায় না, জর্দা, রতন জর্দা, হাকিমপুর জর্দা খেতে খেতে দাঁতগুলো যখন তরমুজের বিচি, যখন তুমি তাবিদের ব্যবসা করে খেতে, যখন তোমার কিতাবের নাম ছিল আব্দুল কাদের জিলানীর মিথ্যা বই, তোমার যখন কিতাবের নাম ছিল ফাজায়েলে আমল, তোমার যখন কিতাবের নাম ছিল মকসিদুল মুমিনিন, বেহেশতি দেবর, তাজকিরাতুল আউলিয়া, কসাসুল আম্বিয়া, নিয়ামুল কোরআনের মতো নোংরা বই, তখন একজন প্যান্ট শার্ট পরা একটা টাইওয়ালা মানুষকে দিয়ে আল্লাহ কোরআনের বিরুদ্ধে যত অপবাদ ছিল, এই হিন্দু রাষ্ট্রে সব অপবাদের জবাব দিয়ে দিয়েছে আল্লাহ। হুজুর এত ভঙ্গি করো কেন? তুমি খুতবা দিলে, জোরে করে চিৎকার দিলে ভালো করে মুরগিও শোনে না, আর এই জাকির নায়েক বক্তব্য দিলে সারা পৃথিবীর শিক্ষিত মানুষের প্রায় 80% লোক হা করে তাকিয়ে থাকে মা মরা এতিমের মতো। ওরে বাপরে বাপে, কি ম্যাগনেট রে! একবার মনে হয় কোরআন মুখস্থ, একবার মনে হয় হাদিস মুখস্থ, একবার মনে হয় বাইবেল মুখস্থ, একবার মনে হয় বেদ মুখস্থ। এই লোকটা জানে নাকি? তুমি ভঙ্গি করো। এই মানুষটাকে যেদিন আমি বলেছিলেন হুজুররা আমাদের দেশের মানুষকে বলে ডক্টর জাকির নায়েক হলো ইহুদির দালাল, সেদিন থেকে আমরা নিয়ত করেছি এ জীবন থাকুক বা না থাকুক, এই বেদাতি হুজুরের একেবারে সাইজ করে তারপর কবরে নেব ইনশাআল্লাহ। এই সাইজ কোনো লাঠি দিয়ে নয়, অস্ত্র দিয়ে, বন্দুক দিয়ে নয়, খাটি পিটা করে নয়, এই সাইজ হবে কোরআন এবং সহিহ হাদিসের দলিল দিয়ে ইনশাআল্লাহ। যেদিন যাকে দিয়ে আল্লাহ গোটা পৃথিবীতে খেদমত দিচ্ছিলেন, তার দলের বড় হুজুর পর্যন্ত মুখ দিয়ে স্বীকার করলো, এমনকি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, এত বড় বিদ্বান, তিনি হা করে তাকিয়ে বলতেছে, আহারে, ডক্টর জাকির নায়েক হলো বর্তমান জামানার আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর একটা নিদর্শন এই মাটির উপরে। দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ মৃত্যুর আগে বলে গেছেন, এই মানুষটা যখন হিন্দুদেরকে প্রশ্নের জবাব দেয়, আমি হা করে তাকিয়ে থাকি, আল্লাহ এত বড় বুদ্ধি আর জ্ঞান তুমি দিয়েছো, তাকে দিয়ে তুমি এত বড় খেদমত নিলে, আর এই জুকার মুফতি করছে উনি নাকি ইহুদির দালাল।
এই পৃথিবীতে 6টা ইহুদি রাষ্ট্র, এই ইহুদি রাষ্ট্রে ডক্টর জাকির নায়েকের পাসপোর্টে সিল মারা, চাইলে লোকটা ঢুকতে পারবে না। নিজের মাতৃভূমিতে পর্যন্ত থাকতে পারলো না হিন্দুদের দাপটে। সেই লোকটাকে, এত বড় একটা মাজলুম আলেমকে তুমি যেদিন বলেছিলে ইহুদির দালাল, সেদিন থেকে তোমাকে আমরা মনে করি তুমি মুফতি না। তুমি যদি মুফতি হতে তুমি কান্না করে শেষ রাত্রে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর মতো সেজদা দিয়ে জাকির নায়েকের জন্য দোয়া করতে, হে আল্লাহ, যেই কাজ আমাদের করার দরকার ছিল, আমরা জর্দা খাই, শিরক করি, বেদাত করি, তুমি আমাদের প্রতি অসন্তুষ্ট। ও আল্লাহ, ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল কোরআনের বিরুদ্ধে কত খারাপ কথা বলছে গো আল্লাহ। সিসি রবিশঙ্কর এই ইসলামের বিরুদ্ধে কত বই লেখছে গো আল্লাহ, আমরা কেউ জবাব দিতে ক্ষমতা ছিল না। আল্লাহ, তুমি এই মানুষটাকে দিয়ে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানের হাঁটু কাঁপায় দিয়েছো। আল্লাহ, তুমি তাকে নেখায়াত দান করো। ভালো হতো না? বেদাতি হুজুর পান খায় আর দাঁত ভেংসি করে বলে জাকির নায়েক বলে উহাবি। এ বেটা, আহলে হাদিস হওয়া যদি অপরাধ হয় তোমার দৃষ্টিতে, ইতিহাস প্রমাণ করে জীবনে কোনো মাযহাবের ভিতরে আল্লাহ কোনো জাকির নায়েক দেয় নাই। জীবনে কোনো মাযহাবের ভিতরে আল্লাহ কোনো ইমাম ইবনু তাইমিয়া দেয় নাই। ইতিহাস সাক্ষী, ইমাম বুখারীর মতো কোনো বিদ্বানকে আল্লাহ মাটির উপরে কোনো তরিকাতে দেয় নাই। ইতিহাস সাক্ষী, এই জমিনে একজন সালাফি আকীদা মানহাজের বাইরে এত বড় বিদ্বান কোনো তরিকাপন্থীতে আল্লাহ দেয়নি। কি ব্যাপার, কি হয়েছে তোমার? এই 2024 সালে এখনো তুমি পীর ফকিরের খানকাতে পড়ে থাকো, মরা মানুষের কবরে সেজদা দিচ্ছ। তোমার পাসপোর্ট তো বহু আগে কাটা, তুমি তো মানুষই না। কেন তোমার ভালো কথা ভালো লাগবে না? তুমি কেবল স্বীকার করলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। সেই লোকটা মুনাজাত করে বলতেছে, আল্লাহ, জানি না কোন হাত তোমার কাছে পছন্দ গো মাওলা, যেই হাত তোমার পছন্দ হয় ওই 2 হাতের বিনিময়ে তুমি আমাদের ক্ষমা করে দাও। গাইবান্দার সিদ্দিকের মতো চায় ক্ষমা। এ কোন ধরনের ক্ষমা? শেষ রাত্রে সেজদা দিয়ে কান্না করবে, হাত তুলে কান্না করে বলবে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, তার বউও ঠিক পাবে না। এর নাম হলো মুনাজাত। এবার কোন ধরনের মুনাজাত? আল্লাহ মনে হয় বুঝবে না, নাউজুবিল্লাহ। এরা মুনাজাতে বলে, ও আল্লাহ, ধান বিক্রি করতে গেলে সিটা ধানের সাথে ভালো ধান চলে যায়, বোঝে না তো? ভালো ভালো বেগুনের সাথে পচা বেগুনও চলে যায়, বুঝাচ্ছে আগে অনেক কিছু বলে তারপরে বলতেছে আল্লাহ, কত লোক তাহাজ্জুদ পড়ে, কত লোক তোমার হক্কানি পীর ফকিরের মুরিদ, ভালো ভালো বিভিন্ন কথা বলে শেষ পর্যন্ত বলতেছে আমার 2 হাতও তুমি মারিয়ে দাও, একবারে কবুল। জি না, এই শরীয়তে এমন কোনো ডেলিভারি কুরিয়ার সার্ভিস নাই যে আমি ঢাকা উত্তরা বসে আমি আমার এই মুরব্বির কাছে সূরা ইয়াসিন ডেলিভারি দিয়ে দেব, এমন কোনো নীতি শরীয়তে নাই। এই বেদাতি হুজুর অসুস্থ ব্যক্তির বাড়িতে বিসি খতম পড়ে, মরা মানুষের বাড়িতে দেখ কোরআন ডেলিভারি দেয়, দাদা মানুষের কাছে দেখ খতম বক্সায়। এগুলো কার নীতি? এগুলো কার আমল? চ্যালেঞ্জ করলাম, আপনার হুজুরকে বলেন যে এত দূর থেকে একটা আলেম এসে বলে গেছে যেইটা ছাড়া নামাজ হবে না বলে মনে করে তরিকাপন্থী মাযহাবী অধিকাংশ মুসল্লি বলে নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি ফরদুল্লাহি তাআলা, এমন কোন কথা নাকি কোরআন হাদিসে নাই। এতদিন আপনি স্বীকার করেন নাই কেন? আপনি বের করে দেন দেখি, তার বাপের বেটা থাকলে বের করুক। আমরা যেটা বলবো আছে সেটা থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা যেটা বলবো যে নাই কোনো মায়ের বেটা ক্ষমতা নাই, প্রমাণ করা আছে। আমরা বললাম বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, মিনহা খলাকনাকুম, এটা মরা মাটি দেওয়ার দোয়া না, এটা হলো কোরআনের আয়াত। কোন বাপের বেটা যদি থাকে আমাদের সামনে প্রমাণ করুক আমার নবী জীবনে একবার মিনহা খলাকনাকুম বলে মরা মাটি দেশে, আমরা আবার ক্ষমা চাবো। আমরা বলতেছি কবরে খেজুরের ডাল গাড়া যাবে না। আপনার হুজুর যদি প্রমাণ করতে পারে আমার নবী জীবনে 5 দিন কবরে খেজুরের ডাল গেড়েছে, আবু বকর জীবনে একবার, উমার একবার, আবার আমরা এই মাহফিলে এসে কান ধরে ক্ষমা চাবো। আপনার হুজুরকে প্রমাণ পেশ করতে বলেন, আপনার হুজুরকে প্রমাণ দিতে বলেন। 4 পাশে 4টা কুল, ইখলাস, ফালাক, নাস, কাফিরুন, 4 পাশে 4টা কুল পড়ে কিনা? এই 4টা কুল আছে কোন জায়গা পড়া? এই নিয়ম যদি দেখাতে পারে আমরা আবার এসে ক্ষমা চেয়ে যাব। আপনার হুজুর দলিল দিতে না পেরে আগামীকালকে একটা সুন্দর জবাব দেবে, বাদ দাও ওরা ফিতনাবাজ। আর কোনো জবাব নাই।
আপনার হুজুরের দলিল হলো বড় হুজুর, আমাদের দলিল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার হুজুরকে কালকে জিজ্ঞাসা করেন, হুজুর ডানে বামে সালাম ফেরানোর পর বেশ কিছু মুসল্লি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তারপরে মাথায় হাত দিয়ে কি জানি পরে, এ জিনিস আছে কোন জায়গা কিছুই জানে না। চলতেছে, ইবলিস ডেলিভারি দিয়ে দিয়েছে, চলতেছে। আমাদের কাছে প্রশ্ন করেন, আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি কেন, দলিল দেব? আল্লাহু আকবার পড়ি কেন, দলিল দেব? আল্লাহুম্মা আনতা সালাম পড়ি কেন, দলিল দেব? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পড়ি কেন, দলিল দেব? আল্লাহুম্মা লা মানি আলিমা আতাইতা ওয়া লা মুতি আলিমা মানাতা পড়ি কেন, দলিল দেব? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাদলান। একের পর এক প্রায় 26টা দুয়ার দলিল আমাদের কাছে রেডি আছে, যেটা আমার নবী সালাম ফেরানোর পরে বলতো। আপনার হুজুরকে বলেন, আজ 30টা বছর সেজদা দিলাম আপনার পিছনে, আপনি কত বড় লুকোচুরি ভণ্ড, আজ পর্যন্ত জানতে দিলেন না আমার সোনার নবীর সালাম ফেরানোর পরে এই দোয়াগুলো পড়তো। আপনি খালি বলতেছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভণ্ড হুজুর, যখন 3 নাম্বার খুতবা, মানুষের তৈরি করা খুতবা, বাংলাতে বসে বসে যেটা দেয়, এটা কি নবীর খুতবা? খুতবা কয়টা? খুতবা কয়টা? খুতবা হবে 2টা। 3 নাম্বার খুতবা যেটা মানুষ তৈরি করেছে, ইবলিস বানিয়েছে, এই খুতবা দিচ্ছে বসে, আর পিছনে লেখা আছে লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না। কেউ একজন নামাজ পড়তেছে, বাকি এই মাযহাবী তরিকাপন্থী লোক বলে বসো, হুঁশ জ্ঞান নাই, দেখতেছো না লাল বাতি জ্বলা, হুজুর ওয়াজ করতেছে, বসে পড়ো। তার মানে তার ওয়াজের কত বড় পাওয়ার। আর আল্লাহর ফরজ নামাজের মাগরিবের শেষের রাকাত আমি কোনো কারণে জামাত পাই নাই, হতে পারে না? পারে কিনা? অধিকাংশ মসজিদে প্রায় 2 কাতারের উপরে মানুষ মাগরিবের শেষের রাকাত পায় না, হয় কিনা? ব্যস্ততার কারণে হোক, যাই হোক, আমরা চাইবো যে তারা জামাতে পড়ুক, কিন্তু মিস্টেক হয় কিনা? ওই সময় হুজুর যদি খালি একবার বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তার এই কথাটা যদি পিছনের একটা মুসল্লির কানে গিয়ে সালাত যদি নষ্ট হয়, মরা পর্যন্ত আখেরি মুনাজাত করতে করতে মরে গেলেও তার ঋণ শোধ হবে না। ও ভণ্ড হুজুর, আমার নবী রানিং জুমার খুতবা ঠেকায় দিয়ে বসা লোককে দাঁড় করায় বলল, দাঁড়াও, দাঁড়াও। 2 রাকাত পরে বসলে নাকি? লা ইয়া রাসূলুল্লাহ, আপনি খুতবা দিচ্ছেন, আমি বসে গেছি। ওটা ছিল 1 নাম্বার খুতবা, আসল খুতবা, যেই খুতবা নবী দিত 2টা, মেম্বারের উপর দাঁড়িয়ে আজান দিত তার মুখামুখি। বোঝা যাচ্ছে নাকি? সেই খুতবা আমার নবী ঠেকায় দেছে। দাঁড়াও, সুন্নাত পড়েছো না? আল্লাহর নবী মসজিদে এসে ঢুকে পড়েছি, এসে দেখি বক্তব্য দিচ্ছেন, বসে গেছি। নবী বললেন যে না, দাঁড়াও। ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ, তোমাদের ভিতরে যে কোনো লোক আল্লাহর ঘরে যদি একবার প্রবেশ করে, লা ইয়াজলিস, আগেই যাতে লোকটা না বসে, হাত্তা ইউসাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত। ও বেদাতি হুজুর, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ সালাতের ইকামত শুরু হয়ে গেলে এই পৃথিবীতে আর কোনো নামাজ নাই, রুকু থাকলে রুকু বাদ। কি ব্যাপার, কেউ চ্যালেঞ্জ তো করে না? ভুল বললাম নাকি? আপনার হুজুর আপনার চেয়ে ভালো বোঝে। এই ল্যাপের নিচে শুয়ে এখনো পর্যন্ত ও ঠাটা পড়তেছে ওর মাথার উপরে, ও সহ্য করতে পারতেছে না যে কামটা হচ্ছে কি। কিন্তু আমাদের সামনে আসবে না, কোনোদিন আসবে না, এসে বলবে না এই রফিক বিন সাইদ তুমি জাল হাদিস বললে কেন, আমি ঠেকাবো। বলবে না, ও জানে এরা ঘোষণা দিয়ে খালি আল্লাহ রাসূলের কথা বলে, আর আমরা খালি জাল হাদিস বলি। শোনেন, হুজুরকে আপনি প্রশ্ন করেন, আল্লাহর নবী যদি জুমার খুতবা ঠেকায় দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম তিনি বসা লোককে দাঁড় করায় 2 রাকাত পড়ে বসতে বলে, আপনি লাল বাতি দিলেন কেন? আপনি মার্ডার কেসের আসামির চেয়ে বড় আসামি। কিসের জন্য দিলেন? মার্ডার কোনোদিন কেউ নেকি মনে করে না, কিন্তু আপনি এই বিদাতি কর্ম করেছেন নেকি মনে করে। আপনার জন্য জাহান্নামে ঘর তৈরি হবেই হবে নবীর প্রতি অপবাদ দেওয়ার কারণে। ও হুজুর, আপনার কি মনে পড়ে আপনার মসজিদে আজও পর্যন্ত ফজরের নামাজের রানিং যখন জামাত চলে বারান্দায়, তখন সুন্নাত মারতেছে? মিথ্যা না সত্য? লিল্লাহি তাকবীর। আমার একটা ধারণা ছিল যে এই মাঠের অবস্থা পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আশপাশে যতই কবর পূজারি থাক না কেন, আমার ধারণা আমি মন খুলে 2টা কথা বলতে পারবো, দিন বোঝা মানুষ আজকের মাহফিলে আসবে, এটা আমার ধারণা ছিল। কথা বোঝা যাচ্ছে? শোনেন, আপনাকে আমি বলি,
ফজরের নামাজে রানিং জামাত হচ্ছে মসজিদের ভিতরে, আর বারান্দাতে সুন্নাত পড়তেছে। এই বেদাতি হুজুরকে যদি একবার বলেন এখন তারা সুন্নাত পড়ে কেন, তখন তারা বলতেছে আল্লাহর নবী বলেছে ফজরের 2 রাকাত আগের সুন্নাতের খুব গুরুত্ব। বাস, আর আয়াত নাই, আর হাদিস নেই, কোনো হাদিস দুনিয়াতে নাই। তার মানে এত গুরুত্ব দিয়ে ফেলছে, মাকে চেয়ার থেকে টানিয়ে তুলি খালা শাশুড়ি বসে দিয়েছে। এই লোকটা গরু বিক্রি করে খেয়ার কেনছে, এ পাগল বোঝে না ফরজের মুখামুখি পৃথিবীর কোনো ইবাদত থেকে না। যেই নবী বলেছে সফরে থাকলে 2 রাকাত নামাজ মাপ, ফজর ঠিক রাখো 2 রাকাত, মাগরিব 3 রাকাতই পড়ো, তবে এশা তোমরা খাটো করে ফেলো, আসর 2 রাকাত পড়ে ফেলো, জোহর 2 রাকাত পড়ে ফেলো। সুন্নাতের তো আলোচনাই নাই। আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে কারণ তোমার নাম এখন মুসাফির। কথা বোঝেন নাকি? সেই নবী বলেছে তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতরের নামাজ আর ফজরের আগের 2 রাকাত সুন্নাত আমি ছাড়তাম না। দলিল পাওয়া গেছে। এই জোকার, ছাড়তাম না মানে কি ফরজ বাদ দি পড়া নাকি পরবর্তীতে পড়ে দেওয়া? বোঝে না তো। একটা লোককে বললাম যে 1 লাখ টাকা ধার দেন, আমি ভাইদানকে বললাম যে আগামী মাসের 2 তারিখে টাকা 1 লাখ ফেরত দেবো, তাহলে 1 মাস হইল। তো 1 মাসের ভিতরে যদি আমি টাকা দিতে না পারি তাহলে তো টাকা মাফ হয়ে গেল, ঠিক কিনা? বুঝলাম না, টাইম তো শেষ। উনি আমাকে ডাইরেক্ট ওয়াদা করাছে, বোঝে না তো। উনি বলছে 1 মাসের ভিতরে আপনার টাকা দিতে হবে, তাছাড়া আমি নেব না। তাহলে কি আমি 1 মাস পরে টাকা ক্ষমা হয়ে গেল নাকি? তার মানে আমার বিপদ বাড়ল। আমাকে গুরুত্ব দিয়ে এটা কাজ করতে হবে। ফজরের আগে উঠলে আমি কতই না উত্তম কাজ করতাম, তবে উঠতে দেরি হওয়ার কারণে আমি ফরজ পেয়ে গেছি। ডাইরেক্ট কোনো কথা ছাড়া ইদা উকিমাতিস সালাহ, ইকামত যখন শুরু হবে, ফালা সালাতা, আর কোনো সালাত নাই, ইল্লাল মাকতুবা, ওই ফরজ ছাড়া। আমি জামাত যখন পড়া শেষ, আমি সালাম ফেরানোর পরে আমি বারান্দায় গিয়ে 2 রাকাত পড়ে নেব। তার মানে আমার দিন আজকে শোধ হয়ে গেছে এখন। কিন্তু আমি সুন্নাত পড়লে আমার সব কথা শেষ। এটা ছিল নফল। অথচ আমাদের দেশে আমলটা আছে কি না বলেন? খুব কম। বেশিরভাগ লোক রানিং ফরজ চলে আর ভিতরে বারান্দায় সুন্নাত পড়তেছে। এই কুকাম কোনোদিন কোনো সালাফি আকীদার মসজিদে পাবেন না। সব করে হলো আমাদের দেশের আল্লামা হুজুররা। শোনেন, পীরের কোনো 2 ভাগ নাই। পীর মুরিদি শরীয়তের নীতি নয়। কেন আপনি বোঝেন না? আল্লাহর নবীর বেটি ফাতেমাকে পর্যন্ত আমার নবী বললেন এই দুনিয়ার কোনো কিছু যদি লাগে বাপ হিসাবে আমার কাছে বলো, আমি ইনশাল্লাহ সাধ্যমতো দিয়ে দেব, তবে মরার পরে বিচারের মাঠের ব্যাপারে আমি কোনো কিছু করতে পারবো না। বিচারের মাঠে আমলে সলে করে আল্লাহকে সন্তুষ্ট করে তোমাকে যেতে হবে। ও ফাতেমা, কবরের আযাবের ভয় করো। উমর রাদিয়াল্লাহু আনহু নির্জনে ঢুকে গিয়ে নিজের বাপের নাম ধরে ডাক্তার বলতো, ইয়া ইবনুল খাত্তাব, হে ইবনুল খাত্তাব, হে উমর, তুমি ভয় করো সেই দিনের যেই দিন এর থেকে বেশি নির্জন হবে, অথচ তার জান্নাতে সুসংবাদ নবী দিয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহু যদি কোনো কবরের পাশ দিয়ে যেতেন একেবারে বাচ্চা মানুষের মতো কান্নাকাটি করতেন। আমার নবী নিজে একদিন বললেন, এ কি হয়েছে ওখানে? এ কথা বলে আমার নবীকে বলা হলো, আল্লাহর নবী, ওখানে একটা নতুন কবর খুঁড়তেছে। আমার নবী হামাগুড়ি দিয়ে তাড়াহুড়া করে গিয়ে 2টা হাঁটু গেড়ে বসে পড়লেন। আনাস বিন মালিক বলতেছে, আমি দেখলাম আমার নবীর দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানি আল্লাহর জমিনটা ভিজে যাচ্ছে। আমার নবী বললেন, হে আল্লাহ, এইখানে আসার আগে এইখানের উপযোগী মানুষ হিসেবে আমাদের তুমি কবুল করো। আর আপনার জুকার হুজুর কিভাবে বুঝলো সে আল্লাহর ওলি? বক্তব্য কি দেব নাকি আজকে? এতক্ষণ আমি একটু আটঘাট বাঁধে নিলাম, একটু প্রস্তুত করলাম যে মারধর আবার খাই কিনা। আমার মনে হচ্ছে মাঠটা পরিবেশ ভালো আছে। এইবার আমি আসল বক্তব্য শুরু করব। আমাদের এই দেশে একটা নিরীহ মানুষ যখন পীরের কাছে যায় তার একটাই আশা, আমি আল্লাহর ওলি হব, ভালো মানুষ হবে। এই তো পার্থক্য। এই আশা করে কিনা? আমরা যখন বলি আপনি তার কাছে গেলেন কেন, তো বলে যে আমার পীর হলো আল্লাহর ওলি, ওনার কাছে গেলে যদি আমার কিছু উপকার হয় আমি আল্লাহকে খুশি করব। পীরকে কেউ আল্লাহ মনে করে না? করে? আমরাও কোনোদিন বলি নাই যে মুরিদ বলছে আপনি হলো আল্লাহ। তবে চরমোনাই যেখান থেকে ডেলিভারি হয়েছে উজানি, ও আবার নিজেকে আল্লাহ দাবি করছে। দেখছেন না? দেখেন নাই? তাহলে মোবাইল বার করেন, প্রমাণ না দিবার ঝামেলা আছে, দেখাই দিন, মুরব্বীদের দেখাই দিন। চরমোনাই যেখান থেকে ডেলিভারি হয়েছে, মানে যেখান থেকে প্রথম পীর মুরিদি শুরু, সেই জায়গার নাম ছিল উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই। জানেন এ খবর? কেউ হাত তোলেন, এ খবর জানেন? হাত না, মানে এত লোক জানে। এই উজানির পীর জিকির করতেছে ডাইরেক্ট চেয়ারে বসে আর বলতেছে, ও খোদা তুমি সাহায্য করো। আসলে খোদা বলে তো কিছু নাই,
কিন্তু আল্লাহকেই বোঝাচ্ছে খোদা বলে। একজন মুরিদ লাভ দিয়ে এসে বলল, আচ্ছা আমি বলবো না, বলেন তো আপনারা কি বলছিল? কি বললেন? উনি যখন খোদা বলে উপরে ডাকতেছে তখন একটা মুরিদ কি বলছে বলেন? হ্যাঁ তারপর, হ্যাঁ চুপ চুপ, তারপর কিসের খোদা? তারপর এই কে বললেন কথাটা? বাস আপনি যাতে ঝামেলায় পড়েন, আমার দোষ না হয়। ওই পীর বলতেছে ও খোদা, আর তার মুরিদ তাকে লাভ দিয়ে দেওয়া বলতেছে কিসের খোদা? খোদা তো এখানেই বসে আছে। অথচ পীরের উচিত ছিল তখন একটা জুতা খোঁজা, যে জুতা কই রে, এ পাগল ছাগল সরারে এখান থেকে, কই কি রে? কান ধরে তার তওবা পড়ানো উচিত। আমি তো খোদা না, আমি একটা মাখলুক, আমাকে আল্লাহ বললা কিভাবে? এই কথা শুনে একটা মুরব্বী বাপের বয়সী লোক সহ্য করতে না পেরে বলে, এই পাগল ছাগল যা যা, এই পাগল ছাগল সরা দাও। তখন উনি এই পাগলের পর রাগ না করে ওই মুরব্বীর পর রাগ করে বলতেছে, আপনি বাপের বয়সী মুরব্বী, আপনার ভিতরে কোনো এশক নাই, যান আমি ওয়াজি করবো না, রাগে উঠে চলে যাচ্ছে। দুই, আরেকটা লোক নিজেকে আল্লাহ দাবি করছিল কাছাকাছি সময়ে, এই শয়তান গত কয়েকদিন আগে মরে গেছে, তার পেট ছিল খুব মোটা, কি নাম? দেওয়ানবাগি। সে বলেছিল একবার ফাতেমা আমার বউ, আরেকবার বলেছিল আমি এখানে যেমন আকৃতিতে আছি আরো সে মাওলায় আমার আল্লাহ ওই রকমই আছে। এই দুইজন ছাড়া নিজেকে আল্লাহ দাবি করছে কাছাকাছি সময় আমার জানা নাই। বাদ বাকি কোন মুরিদ তার পীরকে আল্লাহ মনে করে না। তাই আমি আপনাকে বলি, আল্লাহর ওলি হওয়া খুব কঠিন, এই কথা মনে করেই তো আপনার হুজুরের কাছে যাচ্ছেন। এই তো কথা। আমি এই জালসার মঞ্চে কোরআন সামনে, আমি যদি এই জালসায় প্রমাণ করতে না পারি আমাকে জুতা পিটা করবেন। আল্লাহর ওলি হওয়ার থেকে বেশি সহজ কাম এই পৃথিবীতে আর নাই। বাস বলে দিলাম, দেখি হুজুররা শুনুক। যেই কাজটাকে কঠিন মনে করে একটা নিরীহ লোক গরু দিয়ে, মুরগি দিয়ে, আরে বউ পর্যন্ত দিয়ে আসে, বলে টাকা পয়সা ইনকাম করে ঠাকুর বাবার দরবারে দিয়ে আসে, ওর বড় আশা আমার এই পীর সাহেব যদি আমাকে একটু পার করে দেয়, আমি যদি আল্লাহর প্রিয় বান্দা হই। অথচ আমি আজকে প্রমাণ করব আল্লাহর প্রিয় বান্দা হওয়ার থেকে সহজ কাম আল্লাহর মাটির উপরে আর কিছু নেই। কারণ এই কাজ করতে গেলে কোনো দালাল লাগে না। আর দুনিয়াতে একটা চেয়ারম্যানকে খুশি করতে গেলে মেম্বারকে খুশি করতে হয়, উপজেলা চেয়ারম্যানের কাছে গেলে অন্তত 10টা চামচাকে খুশি করতে হয়, এমপির কাছে গেলে আরো উপজেলা পর্যায়ে বহু ঠাকুর পূজা করতে হয়। কিন্তু আল্লাহর কাছে ক্ষমা নিতে হলেও শুধু শেষ রাত্রে কান্নাকাটি করলেই হয়ে যায়। দুই, আমাদের দেশে পীরদেরকে বলে আল্লাহর ওলি। কি বলে? হ্যাঁ, আপনাদের কাছে আমি প্রশ্ন ছেড়ে দিলাম, ওলি মানে কি? আজ কিন্তু ওয়াজ আছে, কিন্তু ওলি মানে কি? অথচ আল্লাহর কসম, আল্লাহ নিজেকে ওলি বলতেছে। আল্লাহর একটা নাম হলো ওলি, আল্লাহ নিজেই ওলি। সেই জিনিস একটা পীরের নাম দিয়েছে, উনি বলে আল্লাহর ওলি। এই কথা বলে কিনা? দুই, তবে বাংলাদেশের অর্থে আমি ধরে নিলাম যে আল্লাহর ওলি মানে হলে আপনাদের এই পাক দরবারে এক খয়রাতি মাজার আছে, ধরলাম যে ওই লোকটা। তো উনি যদি আল্লাহর ওলি হয়, তো আপনাদের কাছে আমার প্রশ্ন, এই লোকটা ঠিক পেল কিভাবে দেশে আল্লাহর ওলি? এটা আমাকে উত্তর দেন। বুঝেন না? আমাকে যদি উপস্থাপক বলে এখন বক্তব্য দিবেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বাতিলের আতঙ্ক এই সেই, যদি 1 মিনিটের বেশি আমাকে প্রশংসা করে, অতিরঞ্জিত বাড়াবাড়ি করে, আল্লাহর কসম আমি মাইক কেড়ে নেব। আমি নেব, অন্য কেউ নেব, আমি জানি না তা। আমি ওনাকে ঠেকাবই, ভাই এত বেশি বাড়াবাড়ি করিস না, আমি এত কিছুর যোগ্য না, আমি ঠেকাই দেবো। তাহলে ওই লোকটা আল্লাহর ওলি পর্যন্ত দাবি করলে উনি ঠিক পেল কিভাবে? দেখুন ও আল্লাহর ওলি। আর এই মুরিদ বুঝলো কিভাবে যে উনি আল্লাহর ওলি? অথচ বহু পীর তার ভাইদের ওয়ারিশ ফাঁকি দিয়ে শয়তানি করে খাচ্ছে। ও ঠিক পেল কিভাবে যে আল্লাহর ওলি? তার মানে এগুলো যে পরিচালনা করতেছে তার নাম হলো ইবলিস, শয়তান। শোনেন, তাকান আমার দিকে। প্রত্যেকটা লোকের আমি এটা প্রমাণ করে দিয়ে যাব, পীর মুরিদি খানকা, পীর ফকিরের নীতি মানে মুসলমানকে অমুসলিম বানানো, আর কিচ্ছু না। দলিল নাম্বার 1, পীরের কাছে যায় আর মানুষ বলে পীর হলো ওসিলা, বলে না? কথা কয় না, বলে। তাহলে আপনাকে আমি ফেরত দেব হলো আজানের দুয়ার ভিতরে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। না বানাইছি আমি? বানাইছি। ওসিলা মানে আমাদের দেশের লোক বলে ওসিলা মানে হলো পীর সাহেব, বলে না? বলে না নাকি? ওসিলা মানে যদি পীর সাহেব হয়, তাহলে প্রতিটা দিন আপনি আজানের দোয়াতে বলতেছেন আল্লাহ আমার নবী বিনা পীরে মরে গেছে, একটা পীর দেন। অর্থ করেন, দেখে সামনে আসেন তো কেউ।
আতি মুহাম্মাদানিল ওয়াসিলা মানে হে আল্লাহ আমার নবীকে আপনি একটা পীর দেন। আমাদের দেশীয় অর্থে তো নবীর পীর লাগবে, এসব কথা বলি ইমান থাকে? জি না, ওসিলা মানে হলো আল্লাহর নৈকট্য, ওসিলা মানে হলো আমলে সলেহ। মানুষ বিপদে পড়ে বলবে আল্লাহ কাউকে জানতে দেই নাই, একদিন তোমার ভয় আমি বিকট কান্নাকাটি করেছিলাম, এই কান্না যদি তুমি খুশি হও আল্লাহ এত বড় কুয়াশার ভিতরে তুমি আমাকে রাস্তা দেখাও, এটা বলা যায় আছে? ওসিলা মানে নেক আমল। অথচ আমাদের দেশে ওসিলা শব্দ ব্যবহার হয় পীর ফকিরের নামে। মিথ্যা না সত্য বলেন? মনে রাখবেন পীর ফকিরদের নীতি কোনো দিন কোরআন সুন্নায় ছিল না। পীরের কাছে দেওয়ার সাথে সাথে তাকে জিকির ধরায় দেয়। জিকির মানে হলো হু হু কু কু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এর কোনো নীতি শরীয়তে নাই। পূর্ণ জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে জিকির করা যাবে না, একা একা গোপনে গোপনে মনে মনে ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে কণ্ঠ উঁচু না করে সাবলীল ভাবে আল্লাহকে ডাকতে হবে। এর নাম হলো জিকির। জিকিরের আরেকটা অর্থ কুরআন মাজিদ। কে কার কথা বুঝাবে? প্রত্যেকটা পীর বসে আছে মুরিদের পকেট কাটার জন্য। আপনাকে আমি একটা প্রশ্ন করি, আল্লাহর নবীর কবরে যদি কেউ 10টা টাকা দান করে, এই দৃশ্য যদি সৌদি পুলিশ দেখে কি করবে? হ্যাঁ, কান ধরে কত সময় বেড়ে ঘোরাবে তা আমি জানি না, যে তুই কাজটা করলি কিরে। অথচ আমাদের দেশে গরু মারি মাজার হয়। এই যে কুমিল্লা লাঙ্গলকোটে কয়দিন আগে একটা গায়েবী মাজার হয়ে গেছে, কেউ জানে না, হঠাৎ করে একটা মাজার ডেলিভারি হয়ে গেছে। কাঁচা হলো গাঁথনি, ইটের গাঁথনি। তো এলাকার কিছু নামাদি লোক বললো যে মাল কবে ডেলিভারি হলো রে? এটা আমাদের চোখের সামনে হলো, এখানে আছে কিনা? কয় বলা যাবে না, গায়েব শাহ। গায়েব মানে নাই, শাহ মানে শাহ নাই, শাহ কিছুতেই বোঝা যাচ্ছে না। একটা লোক বলল আয়ে বাড়ি থেকে কোদাল নিয়ে আমি ভেঙে দেবো। উনি বলতেছে তোর বড় ছেলে মরে যাবি। আর একজন বলতেছে লাঠিতে ভেঙে ফেল, কয় তোর পাও প্যারালাইজ হয়ে যাবি। ভয় দেখাচ্ছে। এই গাঁদাখোররা বলতেছে খবরদার, এটা আল্লাহর কুদরতে মাটি ফাটি মাজার হয়েছে, কেউ খবরদার হাত দিও না। আল্লাহর কসম যুবকরা, এই কবর খুঁড়ে ওর ভিতর থেকে কি পাইছিল কেউ একটু বলেন তো দেখি, কি পাইছিল? কলা গাছ। এই কথা যদি এখন প্রমাণ না হয় আমাকে ধরে রাখবেন। এর থেকে আর কত কঠিন কথা বলেন আমি জানি না। ইউটিউবে লেখেন যে কবরের ভিতর থেকে কলা গাছ বের হলো, যদি একাধিক ভিডিও না পান আমি মুখ দেখাবো না। আছে, এখন আছে, এই তো কয়দিন আগের ঘটনা। এই তো অবস্থা। আমরা বিশ্বাস করি আসলে মাজারের নিচে আমাদের এই দেশে 80% মাজারের নিচে কিছু নাই, এমনি চলতেছে। আর এই পীর মরেও পজিশন মতো, রেল লাইনের মাঝামাঝি মরে না, যেখানে লোকজন কম যায়, জঙ্গল, খুব একটা বাজার ঘাট না, জমে না, মার্কেট ভালো না, সেখানে যায় না। একারে যায় 3 রাস্তার মোড়ে, সেন্টার জায়গা, তারপরে হলো গুলিস্থানে একারে মেন পয়েন্টে গোলাপি বাপ, এরকম মরেই একারে জায়গা পজিশন মতো দাফন কাফন দিয়ে দেয়। হাজার হাজার গাঁদাখোরের গাঁদা খাওয়ার আড্ডার পরিবেশ হয়ে গেছে। এই বাংলাদেশে যদি নিরাপদে গাঁদা খেতে চান, যদি মনে করেন কোনো পুলিশ কেস হবে না, পুলিশ আপনাকে রেড দেবে না, তাহলে মাজার ছাড়া দুনিয়া তো কোনো পথই খোলা নেই। এই যে কয়দিন পরে মেলা হবে, লালন ফকিরের মাজারে গাঁজার গন্ধে 1 থেকে 2 কিলোমিটার হাঁটা যাবে না, গাঁজার ধোঁয়ায় নিরাপদে তারা গাঁজা টানতেছে। তবে গাঁজাকে গাঁজা বললে আপনি মার খাবেন, বলতেছে সিদ্ধি। এ কোন জ্বালা? মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, বড় দাড়ি, পাগড়ি পরা, এই লোকটার কাছে গিয়ে বলতেছে এখানে লোকজন গাঁজা খাচ্ছে কি কামে? তো কচ্ছে তওবা পড়ো, গাঁজা না সিদ্ধি। সিদ্ধি মানে কয় যে গাঁজা বলা যাবে না, এটা যদি খেয়ে কেউ হজম করতে পারে তাহলে আল্লাহর ওলি হবে, আর যদি খায়া যদি বমি করে আর পায়খানা করে দেয় তাহলে খারাপ। এই তো তার ইবাদত। তারা গাঁজাকে বলতেছে এটা হলো আল্লাহর গাছ। গাছ গাছ আমার বাপ বানায় নাই, এগুলো গাছারা ওষুধ, এগুলো খেয়ে হজম করতে পারলে কোনো পাপ হবে না। এরকম নোংরা আকীদার লোক আমাদের দেশে আছে কিনা? আপনার হুজুর তো আল্লাহকেই চেনে না। এখন যদি বলা হয় বলেন তো আল্লাহ কোন জায়গা, হুজুর ভেংসি করে দাঁত কালায় আর বলে এটা তো নাস্তিকের মতো প্রশ্ন। অথবা বলে আল্লাহ হলে আমার কলবে নাউজুবিল্লাহ পড়েন। অথচ 20 নম্বর সূরা, সূরা তাহা আয়াত নাম্বার 5, আল্লাহ তার নিজের ব্যাপারে বলতেছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমি রহমান উপরে থাকি। সুবহানাল্লাহ। সেই আল্লাহকে আমাদের দেশের লোক মনে করে আল্লাহ হলে তাদের কলবে। মিথ্যা না সত্য? কোরআন হাদিস পড়ে পাই নবী হলো মাটির মানুষ। এই নবীকে তারা নূরের তৈরি বলে আমাদের ডিপার্টমেন্ট থেকে আলাদা করতে চায় কিনা বলেন? কোথায় রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আর টান দিয়ে নিয়ে মিরাজে লাগিয়ে দিয়েছে আব্দুল কাদের জিলানির সাথে। আব্দুল কাদের জিলানি যদি জানতো
এই সাতক্ষীরা চৌবাড়িয়া নলতার মানুষজন তার নামে এভাবে নোংরা কথা বলে, তিনি যদি কবর থেকে 10 মিনিটের জন্য আল্লাহর অনুমতি নিয়ে বের হতে পারতেন, এই পীর পূজারীদের পিঠের চামড়া তুলে দিত। যে আমি তোর এই কথা শেখায় দিয়ে দেয়নি, সারাটা জীবন আমি ভালো কাজ করছি, আর তোরা আমার নাম ভাঙিয়ে একটা তরিকা বানাইছিস, তার নাম হলো কাদেরি তরিকা। তোরা তো বদনা বানালেও মানুষের টয়লেটের উপকার হচ্ছে, তরিকা বানালি কেন? তরিকা তো বানানোর জিনিস না। হুজুরের ব্রেন কত একটু দেখেন, আমাদের তাকান। হুজুর বানাইছে হলো ইল্লাল্লাহ, হুজুর বানাইছে হলো সিস্তিয়া, হুজুর বানাইছে নকশাবন্দিয়া, আর ইহুদি খ্রিস্টান বানাইছে পানির বোতলটা। হুজুরের বলে মাথায় খুব বুদ্ধি, এজন্য হুজুরের নামের আগে আছে শাইখুল হাদিস। আছে নাকি? আমাদের দেশে শাইখুল হাদিস মানে হলো একটা গালি, বোঝেন নাকি? গালি। জুকারের গায়ের সাথে লেখা শাইখুল হাদিস। আল্লামা লেখা হলে আপনার যশোরের এক জুকারের, যে মুখে টোকে কালি নেয়, শয়তান সাথে ফন্দি কয়, তুমি কি পরিমণি নাকি? দেখেন, কেউ চ্যালেঞ্জ করেন আমার সাথে? ঠাট্টা করার জন্য মাঠে বসি নাই তো। প্রতিটা কথা আপনার চোখে আঙুল দিয়ে বলবো, আজকের এই দিনে 98% হুজুর আপনাকে ধর্ম ফাঁকি দিয়ে শয়তানি করে চলে যাচ্ছে। কয়েকদিন আগে যেই ছেলেটা জুকারি করতো, বিভিন্ন স্টেজে গিয়ে ফোন কানে নিয়ে শয়তানি করে বলতেছে, তুমি কি ডোনাল্ড ট্রাম্প নাকি? এই তো হুজুর। এই হ্যালো বলে বলে মানুষের সামনে ব্যঙ্গ করে, ঠাট্টা মস্কারা করে, এমন একটা জুকারকে এই এলাকার লোকজন নাম দিয়েছে আল্লামা। এখন ডেট নিতে গেলে 2 বছরের ভিতর ডেট পাবেন তা আমার মনে হয় না। 50,000 টাকার নিচে তার ভিজিট হবে, এটাও আমি বিশ্বাস করি না। এরকম একটা নোংরা জোকার, যেই লোকটা আমাদেরকে বলছে আমরা নাকি শিক্ষিত বেঈমান, এই লোকটার নাম দিয়েছে আল্লামা। তাই তো আমি বলেছিলাম, এই লোকের নামের আগে যখন লেখা হলো মুফাসসিরে কোরআন, তখন এই তাফসিরের হাঁড়িতে কুত্তায় মুখ দিয়েছে। এই ইসলামের আর জাত নাই। যেই ইসলাম 36 ইঞ্চি দিয়ে চলে, 22 ইঞ্চি দিয়ে চলে, ভাঙরি হুজুর, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, সুমিষ্ট ভাষী কোকিল কণ্ঠী, সারা বাংলায় আলোল সৃষ্টিকারী, এই সমস্ত কথা লেখা কোনো দিন কোনো ভালো আলেমের আগে লেখা হয় না। যে মাল চলে না তার আগে গ্যাটিস ওয়াশার দিয়ে একটু টাইট করার চেষ্টা করে, এর নাম হলো বাংলাদেশ। যদি বলেন আমার হুজুরের কাছে এত মুরিদ হয়, আমার পীর সাহেবের ওখানে যখন ওরস হয়, যে পরিমাণ গাড়ি যায় মানুষ তো দূরের কথা, এই পরিমাণ গাড়ি গাবতলী বাস টার্মিনালে আর সায়েদাবাদে পর্যন্ত নাই। আমি বলবো, সংখ্যার বিবেচনা যদি সত্যের মাপকাঠি হয়, তাহলে আজকের জামানায় মুসলমানদের থেকে খ্রিস্টান ইহুদিরাই হলো শ্রেষ্ঠ। সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি না, কোনোদিন এটা হতে পারে না। এখন যদি ভোটাভুটি হয় এই দেশে নবী কি নূরের তৈরি না মাটির তৈরি, তাহলে বাতিল বেশি ভোট পাবে। ব্রাহ্মণবাড়িয়ার লোক 80 ভাগ ভোট দিয়ে নূরের তৈরিকে জয়যুক্ত করে দেবে। খবরদার, মানুষ আমাকে ভোট দিয়ে তারা হক করে দেবে এ কথা ভুলে যান। কোনো দিন সত্যের মাপকাঠি মানুষ হতে পারে না। সত্যের মাপকাঠি হলো কোরআন এবং সহিহ হাদিস, ঠিক কিনা? সাবধান, এত ভুল থাকবে কেন? এখনো পর্যন্ত আপনি সলাতে দাঁড়াতেই শিখেন নাই। আল্লাহর নবী সারাটা জীবন মুয়াজ্জিনের ইকামত শেষ হওয়ার পরে মুসল্লি 3 জন হোক, 2 জন হোক, 5 জন হোক, আবার নতুন করে বডিটা মুখটা ঘোরায় মুসল্লির দিকে তাকায় বলতেন, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, 2 জনের মাঝখানে আমি শয়তান দেখতে পাই, তোমরা গায়ে গায়ে লেগে দাঁড়াও। বলে নাই না? বলছে। কিন্তু আমাদের হুজুররা এমন জমিদার, হুজুর কয় না, এই মুয়াজ্জিন করছে যে দাঁড়ায় কাতা সোজা করেন, মোবাইল ফোন বন্ধ করেন। কে তুই এ কথা বলিস কি কামে? ইকামত মানে তো দাঁড়ানো। তোমার কাজ হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন চুপ চুপ, কোনো কথা নাই। ইমাম তখন ঘুরে দাঁড়াবে, দাঁড়ায় বলবে মুসল্লিদের দিকে, যতই তারা সুন্দর করে দাঁড়াক, তারপরেও তার মুখ দিয়ে একবার বলা উচিত হবে, কাতার সোজা করুন, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। বুঝেন না মনে হয়? তাহলে আপনি কোন কাজটা রাসূলের পক্ষে করেন? আপনি নাকি আশিকি, আপনি নাকি নবীর প্রেমিক, আপনি নাকি নবীর হলো খুব মহব্বত করেন, আপনি নবীর নাম শুনে সোমাদি চোখ মোছে নাই এদের এলাকায় না? কোথায় আসলাম রে? রোগী তো খুব রোগী দেখতেছি। তাই তো আপনাকে বলি, এই জাতি হলো ক্যান্সার রোগী, ওপেন হার্ট সার্জারি করতে হবে যাদের, তাদের হাতে আমাদের বেদাতি হুজুররা নাপা ধরা দেয়। এই জাতি আল্লাহকে চেনে না,
তাওহীদ কাকে বলে, কত প্রকার বললে জানে না। ইমামকে যদি বলা হয় বলেন তো ঈমান ভঙ্গের কারণ কয়টা, কিছুই জানে না। সেই জাতিকে বলতেছে সকালে 1000 বার ইল্লাল্লাহ আর মাগরিবের পর 1000 বার কু কু করো। কি করবে? জিকির করে কি করবে? পাগল মরবে, আরো হাড়ের সমস্যা হবে, লাভ দিচ্ছে কি কামে? এই জন্য জোশ বেশি আসে। ভালো কথা শুনে, তাওহীদের কথা শুনে কোনোদিন বাসে উঠা যায় না, শয়তানের গল্প শুনে বাসে লাভ দেয়। আমরা বললাম যে লাভ দিস চরমনাই যখন জিকির করে তখন আমরা সহ্য করতে পারি না, ইমানের এশক এসে আমরা লাভ দেই। তখন আমি বললাম যে যেই বাসে উঠে তোরা লাভ দিস, ওই বাসেই তো কত রড লাইট আছে, একদিনও তো কামড় দিলি না। এই মাইক আলার কত মাল্টিপ্লাক এখানে আছে, স্টেজে লাভ দি বক্তার মাইক নিয়ে চলে যায়, কাপড় ছিঁড়ে ফেলে, শ্রমিক খায়, কামড় দেয়, দেখেন নাই? একবারও দেখলাম না যে কোনো মুরিদ মাল্টিপ্লাকের মধ্যে আঙুল ভরে দিয়েছে। মানে পুরা শয়তানি। একটা পুকুরে সেলা মাছ বেশি থাকে না, ওই মাঝে মধ্যে একটু লাভ দেয়, মনে করে গোটা পুকুর ভরা খালি ওই মালই আছে। আসলে বিষয়টা তা না। এই মিটানো ইবলিস কয়েকটা আছে, পীরের খাস শয়তান, এগুলিকে বলে যেখানেই যাব দে লাভ দে, লাভ দে, লাভ দে, খালি লাভ দে। একটু পর পর কুই মানি মানি লাভ দিয়ে ওঠে, কোনো দিনও লাল আর কালা তার গালের মধ্যে দেয় না। অথচ যেখানে লাভ দিচ্ছে তার 10 ইঞ্চি উপরে গেলে এই তারের মাথাটা শেষ হয়, একটু যায় না, খালি সমান জায়গা লাভ দেয়। বলেন আমি চ্যালেঞ্জ করেন না কেন? আমি তো খুশি হতাম। একটা লোক কেন তারা বলতেছেন না যে আমি অপবাদ দিচ্ছি, আমি তাহলে তওবা করি। তার মানে আপনারা জানেন এতগুলো ভেলকিবাজি যেই মাযহাবে হয়, যেই তরিকাতে হয়, আপনি কেন বোঝেন না? এগুলো কোনোদিন কোনো ইমাম শিখায় দিয়ে দেয় নাই। এই সম্মানে মানুষদের নাম ব্যবহার করে আপনারা শয়তানি করতেছেন। এখন যদি হিন্দু ঠাকুরের কাছে গিয়ে বলেন ঠাকুর কত নাম্বার পৃষ্ঠায় আছে, কত নাম্বার শ্লোকে আছে, দুর্গার সামনে নারকেল ফাটানো লাগবে, তখন বলবে তুই বিয়াদ্দব, তুই জানিস তো আমি ঠাকুর, তুই এখানে কি করিস? এ দায়িত্ব আমার। জবাবদিহিতা যদি চায়, আজকের দিনে হিন্দুরা, ওই ইন্ডিয়ার হিন্দুরা সবাই যদি মিছিল করে, যেভাবে তারা মিছিল করে যে আমরা বাইরে টয়লেট করব না, এভাবে যদি মিছিল করে আমরা আর দলিলের বাইরে কোনো মূর্তি পূজা করব না। ও সমস্ত ঠাকুর তোমরা আমাদেরকে বলো সরস্বতী নামটা লেখা আছে কোথায়? কোন জায়গা লেখা আছে শিবের লিঙ্গে দুধ ঢালা লাগবে? কোন জায়গা লেখা আছে মনসা দেবীকে পূজা করতে হবে? কোন জায়গায় লেখা আছে দুর্গার সামনে নারকেল ফাটানো লাগবে? আমরা 2 চোখ দিয়ে একটা দেখবো, দেখবেন না তাড়াতাড়ি ভিসা করে মালগুলি এদিক পলানা চলে আসে ঠাকুররা। আজই আপনি হুজুরকে বলেন হুজুর আমরাও লাভ দেব, অসুবিধা কি আছে? লাভ দিলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, ঝাঁপ দিলে শরীর স্বাস্থ্য ভালো হয়, তার ভিতরে যদি আবার ইবাদতও থাকে, একসাথে 2 কাম। জেকের ইবাদতও হইলো, আবার একটু লাভ দিলে আমার বডি ফিটনেসটাও সুন্দর হইলো, আমরাও লাভ দেব। খালি মুখ দিয়ে একটু দলিল দেন, হুজুর বলবে বিয়াদব। তো বিয়াদব কি দলিল? দলিল দিয়ে দাও, হয়ে গেল, ঝামেলা শেষ। ও হুজুর কবে বুঝে দেবে? নামাজের পরে সবাই মিলে হাত তুলে মোনাজাত করতে হবে। এর একটা দলিল দেখার জন্য আমরা কত দাঁড়ে দাঁড়ে ঘুরি, এখন পর্যন্ত দলিল দেখার ভাগ্য হলো না। তবে তোমার মুখ ভর্তি গালি আমরা পাইছি। তুমি আমাদের ইহুদির দালাল বলো, পেয়ে গেছি গালি। খ্রিস্টান বলো, ফেতনাবাজ বলো, ওহাবি বলো, কত গালি গালাজ করো, শুধু একটু দলিল তুমি দিতে পারো না। এই তো পরিস্থিতি ভালো। আমি বললাম আমি যাব ঢাকা, একটা ভালো গাড়ির সন্ধান দেন। একজন বলতেছে টঙ্গিপাড়া এক্সপ্রেস আছে, সকাল 5টায় ছাড়ে, খুব ভালো গাড়ি, 4 ঘন্টার ভিতরে ঢাকা যাওয়া সম্ভব। বললাম যে গাড়ির কি সিট ভালো? তো কয় সিট একদম টনটনা, একদম শুয়ে যেতে পারবেন, খুব ভালো। গাড়ির কি চাকা ভালো? আমাকে ওই ড্রাইভার বোঝাচ্ছে যে একেবারে চাকা 4টাই খুব সুন্দর ঝনঝনা। গাড়ি কি ভালো? বলে যে গাড়ি হলো স্লিপার কোচ, ঘুমায় ঘুমায় যাবেন, সব ভালো। কিন্তু গাড়িতে যখন উঠতে যাব তখন হেল্পার আর ড্রাইভার ঝগড়া লাগাইছে। ড্রাইভার বলতেছে আমি গাড়ি চালাবো না। কে? কয় মাঝে মধ্যে ব্রেক মিস করে। এই কথা যদি কোনো যাত্রী শুনে ফেলে, আর কি ঢাকায় উঠবে ওই গাড়িতে? কয় কি রে পাগল, কি নিয়ে আলোচনা করে? সিট না থাকলে দাঁড়া যাওয়া যায়। আরে পাগল করছে, ব্রেক বলে ফেল করে মাঝে মধ্যে, কয় কি রে? এই কথা শোনার পরে কোন সুস্থ লোক ওই গাড়িতে উঠবে তা আমার জানা নাই। তো হুজুরের ব্রেক নাই মানে হুজুরের আকীদাই ঠিক নাই। হুজুর নবীকে মনে করে মিলাদ করলে চলে আসে, নাউজুবিল্লাহ। হুজুর মনে করে নবী হলো তার খালাতো ভাই, মোবাইল করলেই মিনিটে মিনিটে তার কাছে চলে আসে, নাউজুবিল্লাহ। আমরা মনে করি আমার নবীর সম্মান পৃথিবীর সবচাইতে দামি, তিনি তার জায়গায় শুয়ে আছেন। কিন্তু আমরা দরুদ পড়লে আমাদের দরুদটা ফেরেশতারা নিয়ে এই সম্মানী মানুষের কবরে দিয়ে দেয়, এটাই হলো তার মর্যাদা। আর বেদাতি হুজুর মিলাদ পড়তে পড়তে একটাবার দেখো করে কাজে দাঁড়া গেছে। কে রে দাঁড়া গেল কে? তখন আশপাশ থেকে মুরিদরা কই মারে, আপনারাও দাঁড়ান, নবী হাজির হয়ে গেছে, দাঁড়ান দাঁড়ান।
তখন একটা শ্রোতা বলল না যে কোন রাস্তা দিয়ে আইলো আর কোন রাস্তাতে গেল দেখবো, নলে হুজুরকে মারবো। কেউ কয় না কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে যায়, খালি ইবলিস দেখে আর কেউ দেখে না। কয় যে শোনো, বায়েজিদ বোস্তামীকে তোমরা মানুষ মনে করো না, বায়েজিদ বোস্তামীর জানাজায় আল্লাহর নবী সহ আল্লাহর 17 লক্ষ ফেরেশতা এসে খোলা মাঠে ভরে গেছিল। মুরিদরা বলতেছে সুবহানাল্লাহ। একটা মুরিদ এই কথা বলল না যে ইমামতি করছিল কিনা, কেউ কয় না। তাই তো কথা হয়ে যায় যে আমার নবী যেখানে উপস্থিত সেখানে আর ইমামতি করার অধিকার আর কার আছে? আপনারা বলেন, আছে কি? আছে? অথচ আমাদের দেশে নবী বলে যেখানে সেখানে হাজির হয়। তো ফজরের নামাজটা জামাতে তার পিছনে পড়ি, নবীরা তার পিছনে পড়েছে, ঠিক কিনা বলেন? নবীরা তার পিছনে সালাত পড়েছে, তার মানে পুরো শয়তানি তারাই শুধু চোখ দিয়ে দেখে, এর নাম হলো অস্পষ্ট। 2, বেদাতি হুজুর বলতেছে আল্লাহর ওলিরা নবীকে মিনিটে মিনিটে স্বপ্নে দেখে, বলে কিনা? আমি কিন্তু অনেক বিষয় টাচ করব, কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। আমি জানি এনার্জি আছে আপনাদের, আলহামদুলিল্লাহ। তো বলতেছে যে আল্লাহর ওলিরা নবীকে স্বপ্নে দেখে, মিনিটে মিনিটে আমাদের দেশের বেদাতিরা দেখে না, বলে কিনা? তা আমাকে বলতেছে আল্লাহর নবীকে যদি কেউ স্বপ্নে দেখে তার উপরে জাহান্নাম হারাম হারাম হারাম। পাবলিক বলে সুবহানাল্লাহ। আমি বললাম হবে না। ওই ভণ্ড হুজুর শুনে রাখো, নবীকে জীবন্ত দেখেই তো জাহান্নামে দেয়া কুল পাচ্ছে না, তো স্বপ্নে দেখি কি করবি তুই? গলার সাথে হাতে তাবিজ, জর্দা দিয়ে পান খায়, টাকনুর নিচে কাপড়, মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেছে, তাওহীদ বোঝে না, বিদাত করে খায়, মৌতিখানা খায়, মিলাদ পড়ে, কবরে খেজুরের ডাল গাড়ে, মানুষের বাড়িতে গিয়ে কুলখানি করে, কত ধরনের বেদাত করে। এই পাগল নবীকে দেখে আর কত দূর আগাবে? মনে হয় দাদাকে দেখছে স্বপ্নে, সিহারা মনে নেই। এত সস্তা কথা নয়। নবীকে জীবন্ত 2 চোখ দিয়ে দেখেছে, শুধু দেখে নাই, গা টাচ করে শুয়ে দেখেছে, বুকের সাথে জড়িয়ে ধরেছে। তাও সাধারণ কোনো লোক না, হযরত আলীর আব্বা। এত কিছু ভালোবাসা দেখার পরেও আল্লাহর কসম লোকটা জাহান্নামে যাবে, সে হলো কাফের। তাওহীদ চিনতে হবে আগে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া মাবুদ নাই, এটা নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। আমাদের দেশে প্রত্যেকটা পীর এক একটা মাবুদ হয়ে বসে আছে। কি বলেন? এই তো আমাদের সমাজের চিত্র। এখন এই মুরব্বী গ্রামের যারা আছে, যারা এই পীর ফকিরের নীতি মানে, আমি যদি এখন বলি বাবারে 40টা বছর সেজদা দিলেন, আল্লাহর রাসূলের 2টা হাদিস মুখ দিয়ে বলেন, একটা লোক কথা বলতে পারবে না। আবার যদি বলি পীর মানে কি, তো বলে তোমরা শায়েখ বলো কি কামে, বলে না? কয় পীর মানে হলো শিক্ষক। তা আমি একটা ওয়াজে বললাম, এই একটা আজব শিক্ষক। এ আলিফ বা তাসাও শেখায় না, সরেও সরেও শেখায় না, ABCDও শেখায় না, ক খাও শেখায় না, এমনি বলে শিক্ষক। শিখালোটা কি? শিখালে হলো দাদা হুজুর একদিন ট্রেনে যাবে, ট্রেন বলতেছে আমাদের টাইম নাই, দাদা হুজুর বলতেছে না একটু দাঁড়াতে হবে, আমি মাগরিবটা পড়ে যাব। এরপরে দাদা হুজুর যখন নামাজে দাঁড়ালো, ট্রেন তখন বন্ধ হয়ে গেল। এই ট্রেনের নাম কি, ট্রেন কবে চালানো হয়েছে, ডেট কবে, সিসিটিভি ফুটেজ কোন জায়গা, কেউ জানে না। পীর বলল ওই গ্রাম ওয়াজ করতে যাব কিভাবে, এই গ্রামের মাঝখানে তো নদী, নৌকাও নাই। কয় যে চোখ বন্ধ করো, জায়নামাজের উপরে উঠে চলে যাব। কোন জায়নামাজ দেখছে কিনা জানে না। বাবা বলতেছে বোতলে ফু দিলে বোতল ফাটে যায়, কার বোতল কেউ জানে না। এই ঝিনাইদাতে একটা বোতল বাবা বাড়াইছিল 2000 কয় সালে জানো? কয় সালে? 15 বছর আগে, 20 বছর, 15 বছর 20 বছর আগে বোতল বাবা বাড়াইলো। আমরা দেখলাম বৃদ্ধ শ্বশুরের কাঁধে 30টা বোতল দিয়ে দেছে। প্রতিবন্ধী এই বোতল লিখে দেছে, ছেলে হয় না এইটা লিখে দেছে, মেয়ে হয় না এইটা লিখে দেছে, পেট ব্যথা এইটা লিখে দেছে, দিয়ে দিয়ে কাগজে লিখে লিখে বোতল ভরে ভরে বৃদ্ধ মানুষের কাঁধে দিয়ে দেছে। জিনাই দিয়ে আসছে বোতল বাবা। আছে কোন জায়গায় মাল এখন? কে জানি গুজব ছড়ালো, কঞ্চি কাটলে, বাঁশ কাটলে কঞ্চি দিয়ে পানি বের হচ্ছে। ঘুমন্ত বাচ্চাকে ঘুম থেকে উঠে মা পানি খাওয়ালো। এ দৃশ্য 2 চোখ দিয়ে দেখলাম, একদিনও গেল না, প্রমাণ হলো ও পানি এমনি বাড়ায়। কে জানি বলেছিল সাইদিকে চাঁদে দেখা যাচ্ছে, এ কে আসো, কোথায় আসো? একজন টাকা কয়, হ্যাঁ ওরকমই তো লাগে। এই তো অবস্থা। এই জাতির আবেগ বাদ দিলে কিচ্ছু থাকে না। এই জাতি কিভাবে পীর ফকিরের কাছে গেলে তার বিবেক নষ্ট করে, এর থেকে বড় কথা নাই ভাই। আপনি রাগ করবেন না, পীরের মুরিদ মানেই হলো তার আক্কেলের দাঁত থাকা যাবে না।
পীরের মুরিদ মানেই হলো বলদ, তার বিবেকের কোনো গ্যারান্টি থাকা যাবে না। পীর বলবে শনিবারের দিন আজকে মঙ্গলবার, জি আব্বা জি জি, রবিবারকে বলবে বৃহস্পতিবার, জি আব্বা হুজুর জি, এর নাম হলো মুরিদ। এ কথা বলা যাবে না বাবা। সবাই যে বলে শনিবার, তখন বলবে তোর মুরিদি কেটে গেল। এটা মারিফতের ব্যাপার বাবা। যেগুলো মেলে না সেগুলো মারিফত বলে চালা দেয় নাকি। আবার শয়তানি করে একটা হাদিস বানাইছে নাউজুবিল্লাহ, কয় কারামাতুল আউলিয়াই হক, ওলিদের কেরামত সত্যি, এই জন্য আমরা লাভ দেই। পীর চলে গেছে আফ্রিকার জঙ্গলে ফজর পড়তে। আফ্রিকার জঙ্গলে যাবে কেন? আফ্রিকার জঙ্গলে থাকে ঘোড়া, ভাল্লুক, বাঘ, কত সাপ, বিচ্ছু, কুত্তা, ঘেউ ঘেউ করে, কত ঝামেলা। এই পীর যদি মনে করতো আমি মাটির 200 ফুট উপরে চলে যাব, তাও তো ঝামেলা কমতো। এই পীর আফ্রিকার জঙ্গলে যায় কি কামে? খালি লাভ দিয়ে চলে যাচ্ছে বিভিন্ন দেশে। অথচ ঢাকা শহরে কত সুন্দর বুলেট প্রুফ শব্দ, সাউন্ড প্রুফ কত গ্লাস আছে, সুন্দর করে সেখানে বসে থাকতে পারে। মিটিং করতে যায় হলে আফ্রিকার জঙ্গলে। এ কোন ধরনের ইসলাম, কোন ধরনের ধর্ম? এই দেশে খেতা বাবা, শিকল বাবা, ডব বাবা, বদনা বাবা, জন্ডিস বাবা পর্যন্ত আছে। জন্ডিস বাবা এখন ফেসবুকে লেখেন, জন্ডিস বাবা মানে জুতার কালার হলো হলুদ, গায়ের জামার কাপড় হলো হলুদ, সব কিছু হলুদ। পীরের বাড়ি মনে হয় শরীয়তপুর না মাদারীপুর, হলুদ খায় না, তারা হলুদ খায় না। পীর একদিন গিয়েছিল বাজার করতে, হলুদের জন্য বিভিন্ন জায়গায় ঘুরেছে, বাজারে হলুদ পায় নাই। ওই দিন থেকে রাগ করে হলুদ খায় না। আল্লাহর কসম, মাদারীপুরের সেই পীরের মুরিদ আজও পর্যন্ত মুরিদরা কোন অনুষ্ঠান বাড়িতে গেলে আগে ফোন দেয়, হলুদ দিলে কিন্তু যাব না। আমরা জুমার খুতবা দিয়ে আসলাম, সেখানে পিটায়ও তার মাথা থেকে সবুজ পাগড়ি খুলতে পারবেন না। আল্লাহর নবীর পছন্দ ছিল সাদা, অন্য পোশাক পরেন সেটা ভিন্ন কথা, কিন্তু পছন্দের আলোচনা আসলে আসবে হলো সাদা, কথা কয় না। আর হুজুরের পছন্দ হলো সবুজ। কেন? কয়দের নবীর কবরের গম্বুজের কালার হলো সবুজ, তো তাই কি করবেন কোন? হুজুরের টুপির কালার আলাদা, জুব্বার কালার আলাদা, একজনের সাথে আর একজনের মেলে না। দুইজনই বলতেছে আমি নবীর গায়ে দেখছি স্বপ্নে, তো তাই এটা পড়ি। পীর মুরিদের নীতি মানেই রামায়ণের থেকে নোংরা কিচ্ছা, এটা শয়তানি করে মানুষের চোখে পেশাব করা দেয় ইবলিস, শয়তান। ইবলিস যদি কারোর প্রতি পূর্ণ সন্তুষ্ট হয়ে যায়, তাকে পীরের খেলাফতে দিয়ে দেয়। ওহির দরজা বন্ধ। কিয়ামত পর্যন্ত বোঝা গেল এই বান্দা জীবনে এমন কোনো বিপদে পড়বে না যে আলাদা করে জিবরাইল এসে তাকে ওহী নিয়ে আসবে। কথা বুঝে গেল? আরো ভালো হলো। আর পীর মুরিদি মানে নতুন নতুন জিকিরের ডিজাইন। আপনার কি মনে আছে আমি বলছিলাম একটা বোতল দেখায়, এই বোতল ইহুদি খ্রিস্টানরা বানায়, বলছিলাম নাকি? বলছিলাম, বলবো এখন নাকি? আপনি ভালো করে তদন্ত করলে দেখবেন যে এই মাইকে আমি বক্তব্য দিচ্ছি, এই মাইকের মূল কোম্পানির মালিক সম্ভবত ইহুদি খ্রিস্টান। একটু তদন্ত করেই দেখেন। আমার ধারণা এই মুটকিটা যেখান থেকে তৈরি হয় সম্ভবত ঘুরে ফিরে মূল আসল খুঁজতে গেলে ইহুদি খ্রিস্টানের কোম্পানি পেতে পারেন। আমার ধারণা এখানে যতগুলো ক্যামেরা আছে, মোবাইল আছে, প্রত্যেকটা মোবাইলের মালিক, ক্যামেরার মালিক কোনো মুসলমান না, ইহুদি খ্রিস্টান। কথা বোঝেন নাই? আমার ধারণা এই কাপড়টা যে কোম্পানি থেকে তৈরি হয়, টুপিটা, এটাও মনে হয় কোনো না কোনো অমুসলিমের ওখান থেকে সুতা আসতে পারে, পারে কিনা? ও হুজুর, তোমার নাকি খুব ব্রেন, তুমি নাকি শাইখুল হাদিস, তোমার নাকি প্রচুর জ্ঞান, আজ পর্যন্ত একটা বদনাও তো বানাতে পারলে না। একটা বদনাও যদি বানাতে, তবুও তো মুরব্বী লোক ওযু করলে তুমি নেকি পেতে, টয়লেটে গিয়ে পানি খরচ করলে নেকি পেতে। এই পানির বোতলটা ইহুদিরটা খাবো কেন? আমার মুসলমান একটা আলেম মানুষ বানাতে পারলো না। ও হুজুর, যে চেয়ারে বসে আছি, আমার ধারণা তুমি যত বড় শাইখুল হাদিস হও, তোমার ব্রেন একটা চেয়ারও তুমি বানাতে পারো নাই। এই রড লাইটটাও বানাইছে কোন ইহুদি খ্রিস্টান। এই বলে তোমার বুদ্ধি। ইহুদি খ্রিস্টান পরিকল্পনা করে এই জাতিকে এত কিছু দিচ্ছে তার দিন ধ্বংস করতে, তাকে ভালো কিছু দিচ্ছে, মন্দ কিছু দিচ্ছে। আর হুজুর বলতেছে আমরা ব্যস্ত আছি নবীর নূরের তৈরি না মাটির তৈরি, এখনো ডিসিশন নিতে পারিনি। 1450 বছর আগে আমার নবী দুনিয়াতে এসেছিলেন, আবার তিনি মারা গেছেন, এ কথা কোরআন দ্বারা সত্য। অথচ এখনো পর্যন্ত এই বাঙালি মারামারি করে যে মিলাদ দ্বারা পড়বো না বসে পড়বো, এটাই বলে গেছে, আর কিছু বলে নাই। এই দেশে মূর্তি আছে তার বিরুদ্ধে বলে নাই, ছবি মূর্তির বিরুদ্ধে কিছু বলে নাই। বলেন না কেন? গান বাজনার বিরুদ্ধে কিছু বলে নাই। তুমি এত বড় বুজুর্গ, তোমার ছেলের এখনো কানে দুল আছে যেটা মহিলারা পরে। তোমার 15 বছরের ছেলের চুলের এক পাশে লাল করা, কেন লাল থাকবে?
তোমার ছেলের চুল কাটার স্টাইলটা ইহুদি খ্রিস্টানের মতো, তোমার বিবাহধারী মেয়ে ছেলে মানুষের মতো প্যান্ট শার্ট পরে ঘোরে, তাতে তোমার ইমানের ক্ষতি হয় না। তোমার এলাকায় কেউ যদি জোরে আমিন বলে তোমার ক্ষতি হয়ে গেল গো হুজুর। এত বড় শয়তানি বুদ্ধি নিয়ে কাবাতে হজ করতে যাও কেন? সিঙ্গাপুরে যাও, ওখানে গেলে তো সবই মনে হয় যে লামাঝাবি, ডানে জোরে আমিন কয়, বামে জোরে আমিন কয়, ইমাম জোরে আমিন বলে, পিছনে জোরে আমিন বলে, নিজেকে ফকিন্নির মতো লাগে। আমি একাই তো মনে হয় হানাফি, আর তো কেউ খুঁজে পাইনি তো। ওখানে সবাই প্রায় পায়ের সাথে পাও লাগায়। ওখানে গিয়ে তো একটু লজ্জা হওয়া উচিত যে আমি এই সুন্নাত আমল না করলে কাফের হব না, ঠিক আছে, কিন্তু আমি বিরোধিতা করি কোন হিসাবে? এতগুলো জানাজা হচ্ছে প্রতি সালাতের রক্তের পরে, সালাতুল জানাজা জোরে করে ঘোষণা দিচ্ছে। একটা জানাজার পরে বলল না নামাজের পরে বসবেন মৌতিখানার জিলাপি আছে, তুমি কেন খাও? ও হুজুর, এই বুদ্ধি নিয়ে তুমি হজ করতে যাও কিভাবে আমার বুঝে আসে না। তুমি যার পিছনে সালাত আদায় করো সেই লোকটা কোনো পীর তরিকার নাম শুনলে রাগে ফায়ার হয়ে যাবে, এই লোকের পিছনে তুমি সালাত পড়ো কিভাবে? তুমি চলে যাও গঙ্গায়, তুমি চলে যাও সিঙ্গাপুরে, তুমি চলে যাও মালয়েশিয়াতে, তুমি চলে যাও অমুসলিম রাষ্ট্রে, সেখানে গিয়ে ঘুরে আসো। আল্লাহর কাবা ঘরে গিয়ে তুমি হজ করে এসে এই এলাকায় এসে বিদাতের পক্ষে উকালতি করবে, সুন্নাহপন্থী মানুষকে আঘাত করবে, মেনে নেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। এত ভঙ্গি কিসের? সত্যটা আয়নার মতো পরিষ্কার। লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হে আমার উম্মতেরা শোনো, হে আমার বান্দারা শোনো, খবরদার তোমরা সত্য আর মিথ্যা মিশায়ে ফেলো না, হক বাতিল এক করো না, জেনে শুনে তোমরা সত্য গোপন করো না। এবার একটা কথা বলি, নাম বলবেন না, নাম বলবেন না, উঠে যাবেন স্টেজে। এখানে যদি আমি রফিক বিন সাইদ না এসে যদি এখানে একটা রকেট মৌলবী আসতো, লোক কত হইতো? কত বেশি হয়তো গুনতে পারবেন? মাগরিবের পরে প্যান্ডেলে ঢোকা যেত না, লোক আগেই পরিপূর্ণ হয়ে যেত। এখানে যদি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে বিশ্ব সুন্দরীর চেহারা দেখতে বলে যেই জুকার হুজুর, আহলে হাদিসদেরকে আহলে খবিশ বলে গালিগালাজ করে যেই হুজুর, নায়িকার নাম সিরিয়াল করে যেই হুজুর, যেই হুজুর কোন ছবি কবে মুক্তি পেল সিরিয়াল দেয়, এই হুজুর যদি আসতো, লোক আমার থেকে বেশি হতো না কম হতো? আর কত করে বোঝাবো রে হুজুর, তুমি নাকি বুখারি পড়ো, তুমি নাকি মুসলিম পড়ো, তুমি কোরআন পড়ে মানুষের বাড়িতে কোরআন বক্সাও, এখনো পর্যন্ত বুঝলে না সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি না। এই সমাজে ৯৮ জন যদি বেদাত করে, শিরক করে, আর ২ জন যদি তাওহীদবাদী হয়, এই ২ জনের মর্যাদা আল্লাহর কাছে আছে, ৯৮ জনের নাই। তুমি সংখ্যা নিয়ে অহংকার করো মিয়া। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতাও ওয়াহিদা। আল্লাহ বলতেছে আমার ইব্রাহিম একাই একটা উম্মত। কথা কয় না তো? আমার ইব্রাহিম একাই একটা জাতি, কারণ মাটির উপরে তিনি ছাড়া কেউ তাওহীদবাদী নাই, সেজন্য আমার ইব্রাহিম একাই একটা জাতি। আর তুমি মনে করো হাসে, হুজুর আবার খিলখিল করে হাসে আর বলে কি আপনাদের এলাকায় ফিতনাবাজ ঢুকেছে, ওদের মাহফিলে যাওয়া যাবে না। হুজুরের এই চরিত্র আর কুরআন মাজিদের আয়াত যদি মিলাই, একবারে আবু জেহেলের সাথে হুবহু মিলে যায়। আবু জেহেল হুবহু তাই বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যাও না পাগল, যাও না, কুরআন শোনো না। যাতা না বলে উনি কবি, সেহের জাদুকর, তার কথা শোনো না। বাড়িতে বসে বসে সুন্দর সুন্দর কবিতা বানায় আর মানুষের সামনে বলে তোমরা কেউ যাও না। আর হুজুরও জুমার খুতবায় পাবলিককে খেপায় দেয়, ওদের জালসায় যাও না। একেবারে এক, খালি নাম আলাদা। রাগ করছেন নাকি? শোনেন, অনেকদিন আগে আপনি মনে করতে পারেন যে ইদানিং জোরে কথা বলে, জি না, আপনি জানেনই না কিছু আমাদের ব্যাপারে। একটি ইউটিউবে লেখেনি আমরা কোনদিন ঠাকুর পূজা করি না, কোনো দিনও না। আমরা একটা বক্তব্যে অনেকগুলো পুলিশকে একসাথে পাইছি, কোন একটা কারণে হয়তো তারা কি বলে আপনার হেল্প করতে আসছে বা একটু পাহারা দিতে আসছে। তা আমি এই পুলিশদের উদ্দেশ্য করে ঢাকা নাসিরাবাদ, খিলগাঁও, নাম শুনছেন খিলগাঁও? আমি খিলগাঁওতে একটা বক্তব্যে বলছিলাম, তখন এইরকম অবস্থা চলে, জালসা খালি বন্ধ হয়, মাহফিল বন্ধ হয়, মসজিদে হামলা হয়, হয় না বিভিন্ন সময়। তখন আমি বলছিলাম যে ওসি সাহেব, হুজুর পিটা জায়েজ আছে। আমি বলছিলাম এইভাবে, কিভাবে? সব লোক তাকায়, হুজুর পিটা জায়েজ আছে কেমন? আমি হ্যাঁ।
যেই হুজুর যা বলবি যে চরমুনার জালসাটা বন্ধ করে দাও, ও যত বড়ই পীর খারাপ হোক না কেন, অমকের জালসা বন্ধ করো, অমককে ধরে মারো, কাটো, বের করে দাও, এই ধরনের কোনো অভিযোগ যখন আপনাদের কাছে নিয়ে যাবে, খাতায় কিছু লিখবেন, তবে লেখার আগে মন মতো পিটায় নেবেন 20 মিনিট অন্তত, কোনো বিরতি ছাড়া। আবার ওরা যদি যা বলে অমক তরিকার লোক আসতেছে ওয়াজ করতে, দিয়েন না, আবার পিটায় দেন। স্বাধীন মতো যে যার ধর্ম সে যার দিন প্রচার করবে, যে যার মানহাজ প্রচার করবে, কেউ কাউকে বাধা দেওয়া উচিত? উচিত কথা বলেন। এখানে যদি গানের আয়োজন হতো হুজুরের কিছুই আসা যায় না, এখানে যদি ল্যাংটা মেয়ে নাচতো হুজুরের কোনো ডিস্টার্ব হতো না, এখানে কোরআন সুন্নাহর বক্তব্য হবে, খবর পেয়ে হুজুর টেনশনে তার চেহারার দিক তাকানো যাচ্ছে না। রাগ করতেছেন নাকি? শোনেন শোনেন, আপনাদের একটা কথা বলি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হলে বাদ দিন। এইটা একটা জালসার পোস্টার মনে করেন তো, এখানে লেখা আছে একটা জায়গায় আমি গেছি, সে ভাই আছে রতন ভাই, হ্যাঁ, ওই ভাইদের এলাকায় গত কয়েকদিন আগে 20 তারিখে ঘোড়া পালনের মাজার শরীফ নাম, ঘোড়া পালনের মাজার শরীফের দ্বিতীয় বক্তা রফিক বিন সাইদ, আর প্রধান বক্তা পীরের কোন একটা খলফি টলফি হবে এরকম, তাই না? তো পীর খাবলার মাজারে আমরা বক্তব্য দিতে গেলাম, তো উপরে লেখা 26তম তাফসিরুল কোরআন বা ওয়াজ মাহফিল। তাহলে কততম? 26। তো বক্তব্যের শুরুতে আমি দেখতেছি কেন জানি খালি ফিসফিস করে, ফিসফিস করে, একে অন্যের সাথে কথা বলে। তখন আমি বললাম যে আপনাদের একটু ক্লিয়ার করে দেই, আমি এখানে যে বক্তব্যই দেই, সালাতের ব্যাপারে বললেও আপনি ধরা খাবেন, যাকাতের ব্যাপারে বললেও ধরা খাবেন, সিয়ামের ব্যাপারে বললেও ধরা খাবেন, ইফতারেও ধরা খাবেন, আবার সাহরিতেও ধরা খাবেন। আমি যে বিষয়ে বলি আপনাদের একটু খারাপ লাগবে, তবে আমি এই 26তম মাহফিলের 25 বার মাহফিল হয়ে গেছে। এই 25 বার যে মাহফিল হয়েছে, 25টা হাদিস আর 25টা কথা যদি কোনো বক্তার কারোর মনে থাকে, আমি দাঁড়ার উপরে তাকে পুরস্কার দেব। কেউ দাঁড়ান কয় মনেই নেই। আর আমি বললাম, আমি আজকে যদি এই মাঠে আধা ঘন্টা বক্তব্য দিয়ে চলে যাই, তাহলে এলাকায় আর কি হবে তা জানি না, অন্তত মোড়ে মোড়ে এই আলোচনা হবে যে কিছু একটা বলে গেছে। এর নাম হলো ওয়াজ। আমরা বক্তব্য দিয়ে চলে গেলে এলাকায় একটু নড়াচড়া হয়, চায়ের দোকানে আলোচনা হয়, আমার এত কষ্টের মিলাদ হুজুর নিয়ে চলে গেছে কালকে, ওরে আমার সবে বরাত জিলাপি কই গেল রে, ওরে তাবিজ গেল রে, বিভিন্ন কান্নাকাটির আওয়াজ আসবে। আর বেদাতি হুজুর 40 বছর বলে তাফসিরুল কোরআন মাহফিল করে, সুদখোরও ঠিক পায় না, মিলাদিও ঠিক পায় না, জিলাপিখোরও ঠিক পায় না, সবাই কয় যে মন ভরা দিয়ে গেছে। কি কয়েছে রে? কয় তা জানি না। এই তো বেদাতির বক্তব্য, মিথ্যা বললাম। এবার আপনাদেরকে সত্যের জনপ্রিয়তার বিষয়ে একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষের দিকে টানবো, কারণ অলরেডি আমাদের শ্রোতারা জানে, আমাদের হাজারো লাইভ দেখে তারা বুঝে গেছে আমরা 1 ঘন্টার বেশি বক্তব্য খুব একটা দেই না, সর্বোচ্চ 1 ঘন্টা 10 মিনিট। কি বলেন? আমরা কানে হাত দিয়ে 2 ঘন্টা হু হু করে কান্না করে দেব মানুষকে, এই ধরনের মিথ্যা কথা আমরা বলতে জানি না। সবাই আমার দিকে তাকান। একটা শ্রোতা যদি নাম বলেন তাহলে আপনাকে আমি দায়ী রেখে দেবো, নাম বলবেন না। আমাদের দেশে এমনও বক্তা আছে, যেই বক্তাকে যদি আপনি দাওয়াত দেন আর এলাকায় খালি মুখ দিয়ে একবার বলেন যে অমুক দাওয়াত কবুল করছে, তাহলে প্রায় মাহফিল হবে, উনি উঠবে রাত 10টায়, দুপুরের ভিতরে গোটা মাঠটা ভরে যাবে। আছে এমন বক্তা? আমি কিন্তু নিষেধ করছি, নাম বলবেন না। আমাদের এই দেশে এমন জনপ্রিয় বক্তা আলেম আজও পর্যন্ত আছে, যেই লোকটা বক্তব্য দেবে এখনো 1 মাস পরে গোটা গ্রাম আনাঘোনা হয়ে গেছে, আমরা বিরাট বক্তা পাইছি, যাকে আগে দেওয়া লাগছে 70, পরে দেব 50। আছে নাকি? এইবার একটা কথা বলি, আবার এমনও বক্তা আছে যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে, পৃথিবীর সবচেয়ে দামি বিশ্ববিদ্যালয় থেকে আকীদা মানে ফাউন্ডেশনের উপরে ডক্টরেট ডিগ্রি অর্জন করে এদেশে হাজার হাজার কিতাবের লেখক হওয়ার পরেও তিনি বক্তব্য দেবে, এই জাতি 500 জন মানুষের 11টা পর্যন্ত তার সামনে বসে থাকবে না। তাহলে আপনি কি বলবেন এখন বলেন? সত্যের মাপকাঠি কি হক বাতিলের পার্থক্য ওহি না, নাকি জনপ্রিয়তা? শোনেন, একটা লোক আমাকে বলতেছে যে মসজিদে দান করা কি খারাপ? আমি বললাম, হ পাগলা, মসজিদে টাকা দান করা খারাপ। পাগলা মসজিদের কোটি খুললি কোটি কোটি টাকা বাড়ায়, এটা ভালো না। অথচ ওই মসজিদের পাশে কত এতিমখানায় কার্পেট পর্যন্ত নাই, কত বিধবা মহিলার একটা সেলাই মেশিন কেনার টাকা নাই,
4টা ইতিম বাচ্চা রেখে একটা লোক মরে গেছে, তার ছেলে দেখার জায়গা নাই, আর পাগলা মসজিদের কোটি খুললেই 3 কোটি 5 কোটি 10 কোটি টাকা। মিথ্যা নাকি? বললাম এটা কিয়ামতের আলামত। এখানে টাকা দিবে কেন? এটা দুর্গা দেওয়ার মতো। সবাই তাকে বলতেছে, সব জায়গায় তো চেষ্টা করে দেখলি, ছেলে হলো না, ডাক্তার তো কম দেখালি না, পাগলা মসজিদে কিছু টাকা দিয়ায়, ইমান গেল। এটা হলো মানুষের আকীদা। একজন বলল টাকাটা বন্ধ করা যায় কিভাবে? আমি বললাম একটাই বুদ্ধি আছে, পাগলা কথাটার ওখানে সাদা কাগজ দিয়ে ঢেকে দিয়ে লিখে দেন যে ভালো মসজিদ, আর টাকা দেবে না কেউ। কারণ জাতি পাগল। পাগলা কথাটা থাকার কারণে ভালো মসজিদে কেউ দান করে না। অন্য মসজিদের কোটি খুললে 20,000 15,000 টাকা আসে না, আর পাগলা মসজিদের কোটি কিশোরগঞ্জে খুললে কোটি কোটি টাকা আসে। মিথ্যা বলছি নাকি? মিথ্যা বলছি আমি? তার মানে পাগলার দাম আছে এই দেশে, ভালো মানুষের কোনো দাম নেই। এই দেশে মক্কার কোনো দাম নাই। মদিনা নিয়ে গজল আছে হাজার হাজার, মক্কা নিয়ে কোনো গজল নাই। ও মদিনার মাটি রে, তুই আমারে আর কান্দাস না। কই কিরে পাগল? ও নবী, আমি তোমার আকাশে খুঁজলাম, বাতাসে খুঁজলাম, তবু তোমার দেখা পাইলাম না। আমি বললাম যে পাগল কই কিরে, আকাশে খোঁজে কি কামেরে, এ পাহাড়ে খোঁজে কি কারণে? ওকে খুঁজতে বলা হয় নাই, ওকে বলা হয়েছে মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, যা থেকে বিরত রাখতে বলে তা বিরত থাকো। আকাশে খোঁজে কি কারণে? আমাদের এই দেশে নবীর কবরের থেকে পীরের কবরের দাম বেশি। কেননা নবীর কবরের উপর লেখা আছে কবর, আর এই গরু ছাগল মরে গেছে, 10টা মুরিদ রেখে গেছে, এমন পীরের কবরে লেখা আছে মুজাদ্দেদে জামান মুর্শিদে মুকাম্মাল পীরে হজরত অমুক খাবলা, মরার নাম লেখে তারপরে তার পীরের কবরকে লেখছে মাজার শরীফ। জি না? কিসের পাক? কেউ যদি বলেন নবী পাক, এই কথাটাও তার বলা সুন্দর হবে না। এত বড় কোরআনে সুবহান আর রসুল নাই, আছে সুবহান আল্লাহ। সুবহান মানে পাক পবিত্র। রাসূলের উপরে দরুদ পড়লে মর্যাদা বাড়ে। সেখানে আপনার মরা মানুষের কবরকে আমরা পাক রওজা বলবো? আমরা গাঁজা খাই না, আমরা আল্লাহর হালাল খাদ্য খাই। হালাল খাদ্য খাও একটা ভেজাল আছে। আমরা কাকড়া খাই, আমাদের দেশের বেদাতি হুজুররা খাইছি জর্দাদি পান খায়, রতন জর্দাদি দাঁত, তরমুজের বিচি, কাছে দাঁড়ানো যায় না। খুতবা দিচ্ছে দাঁত দি, মানে এমন অবস্থা, পানের এই জর্দার গন্ধে টিকা যায় না। আর আমরা আল্লাহর হালাল খাদ্য কাকড়া, রুচিতে না হলে খাবে না ভিন্ন কথা, কিন্তু খাওয়ার কারণে বলতেছে আমরা নাকি মাকরু খাইছি। এটা যদি মাকরু হয় তো জর্দা কি, রতন জর্দা কি? এই তো হুজুরের চিন্তা। আল্লাহ এই সমস্ত জাহেল থেকে আমাদের সহজ সরল ভাইদের তুমি হেফাজত করো আল্লাহ। আজকের এই মাহফিলে আপনারা আমাদেরকে এনেছেন, আপনার যারা রাত দিন বেদাত করে, শিরক করে, তাদের থেকেও কম বেশি ভয় আমাদের দিনী ভাইরাও একটু পাচ্ছিল। আমি খেয়াল করলাম যে এত বড় গরম বক্তা না, এই মাঠে ঠিক হয় নাই, চারদিক খালি কবর পূজারি। তখন আমি বললাম যে আপনার কাছে এটা নতুন মনে হচ্ছে, আমরা ডাইরেক্ট মাজারের খানকায় 1.5 হাত ফাঁকে বক্তব্য দিয়ে গত 11 দিন আগে আসলাম। এই মাঠে তাহেরিও যদি ড্যান্স দিত কেউ কিছু বলতো না, ডাইরেক্ট মানুষকে কিছু বলে না। এই জন্য সুযোগ যেহেতু আছে, ওরা প্রচার করবে পীর ফকিরের কথা, আমরা প্রচার করব আল্লাহর কথা, রাসূলের কথা। কথা বোঝা যাচ্ছে? সত্যটা মানুষের ভিতরে প্রচার করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের যেন নেক হায়াত দেন, দিনের জন্য কবুল করে, বলেন আমিন। এই মাহফিলে কেউ উঠবেন না, আমরা সবাই দোয়া পড়ে তারপরে যাব। একটা পর্ব আছে, আমি আগে মনে নাই, আমার অত্যন্ত প্রিয় মানুষ যার নাম এখানে আছে রকুনুজ্জামান রাজু ভাই, শিল্পী, নাম শুনছেন? যিনি দেখবেন যে আলোচকদের ওঠার আগে সুন্দর মিষ্টি কণ্ঠে গজল বলেছে, শুনছেন? চলে গেছে? ও আচ্ছা আচ্ছা, যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুলভ্রান্তি তুমি ক্ষমা করো। আমরা চাচ্ছি না যে দীর্ঘ সময় আপনাদেরকে আর কষ্ট দিয়ে এই মাঠে বসায় রাখি, তবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সফরকে নিরাপদ করে। চিরদিন এই জাতি ভালো মানুষদেরকে মূল্যায়ন করতে পারে না। আমরা গিয়েছিলাম পিরোজপুরে, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর থেকে বেশি জনপ্রিয় হুজুর এই দেশে কেউ ছিল? এত বড় একটা ভালো আলেম, সেই লোকটা তার গ্রামে ঢুকতে পারতো না, অথচ ওই ঠাকুর বাবা পীরের খানকা দেখেন গিয়া মানুষ পূজা করতেছে, হাজার হাজার মানুষ যাচ্ছে, কোনো বাধা নাই, কিন্তু তাকে ওখানে বক্তব্য দিতে দিত না। মনে রাখবেন, এর ভিতরেই দাওয়াতি কাজ করতে হবে। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, রাতারাতি একজন বিদাতি বিদাত ছাড়বে কে বলেছে আপনাকে? ইব্রাহিম আলাইহিস সালাম কি কম চেষ্টা করছে? তার বাপই তার কথা শুনে নাই, আর আপনার ভালো কথা শুনে একজন বেদাতি রাতারাতি পরিবর্তন হবে কথা বলল কে? তবে আপনার দাওয়াতে কেউ যদি না আসে তবু আপনি সফল। অন্তত আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি তাদের দলে যাই নাই, এটাই আমার সফলতা। লিল্লাহি তাকবীর।
আলহামদুলিল্লাহ। এগুলি তো আমরা একটু এড়িয়ে চলি। হ্যাঁ হ্যাঁ, মসজিদ থেকে বসেন বসেন। আচ্ছা, ব্যাখ্যা দিচ্ছি আমি। হ্যাঁ, আল্লাহর নবীর কাছে 10 জন আসছে বায়াতের জন্য, মুসাফার জন্য। বায়াতা তিসআতান তারাকতা ওয়াহিদাতান। আল্লাহর নবী 9 জনের সাথে মুসাফা করলো, একজনের সাথে করে নাই। তারা বলল বায়াতা তিসআতান তারাকতা ওয়াহিদাতান, আল্লাহর নবী 9 জনের সাথে হাত মিলালেন, একজনের সাথে করলেন না, মন খারাপ করে দাঁড়া আছে। তখন নবী বললেন ফাআদখালা ইয়াদাহু ফাকাতানা আলাইয়া তামিমান, নিশ্চয়ই ওর গলায় তাবিজ আছে সেজন্য করলাম না। তখন লোকটা তার গলার ভিতরে হাত ভরে দিয়ে ফাআদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটা তাবিজ টেনে ছিঁড়ে ফেললেন। ফাবাইআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী তাকে হাত দিয়ে মুসাফা করে নিলেন। এখন আপনি কি করবেন করেন। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, কেউ যদি তাবিজ ঝোলালো, কোনো কিছু শরীরে লটকালো, যেটা কল্যাণের আশায় করলো, সেটার উপরেই তাকে ছেড়ে দেওয়া হয়, সেটার নাম হলো শিরক। এখন একজন জর্দাখোর যদি গালের ভিতরে রতন জর্দা দিয়ে পান খায় আর বিড়িখোরদের বিরুদ্ধে ওয়াজ করে, বিড়িখোররা শোনে, তো এটা লোক তাবিজের ব্যাপারী, তাবিজ বিক্রি করে খায়, সেই লোকটা তাবিজ শিরিক খুঁজবে কিভাবে? ও তো এটা ভালো মনে করেই করে। এই সমস্ত লোকদের কথা বাদ দেন। 2, উনি বলেছে আপনি মসজিদে আসবেন না, তো ইমাম না হয় এই কথা বলে ফেললো, বাকি কমিটির লোক কি আল্লাহ, তাদের কি কোনো আল্লাহর ভয় নাই? আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ঘর থেকে বের করা যায়? এটা হয়? এটা করা যা উচিত? আমরা রাস্তাঘাটে চলতে গিয়ে 5 ওয়াক্ত নামাজের প্রায় 4 ওয়াক্ত পড়া লাগে হলো হানাফিদের পিছনে। জীবনেও তো কোনদিন কাউকে গালি দিলাম না, কোনোদিনও দেইনি। আমার জামাতের হক আমি আদায় করবো, আমি সালাত পড়লাম, কি বলেন? ইমামের যদি কোনো ভুল থাকে হিসাব দেবে আল্লাহর কাছে। সেখানে আমি একজন মুসল্লি, আর আমি শুধু জোরে আমিন বলি, রাসূলের একটা সুন্নাহ পালন করার কারণে আমার মসজিদে জায়গা হবে না। এই জালেম থেকে আল্লাহ আল্লাহর ঘরটাকে নিরাপদ করে দিক। এরপরে তাআউযিজ আর তাবিজ বলে, যে তাবিজ মানে আশ্রয় প্রার্থনা করা, যেমন কোরআন মাজিদের আয়াত দিয়ে, মাসনুন জিকির, দোয়া দিয়ে, এগুলো দিয়ে ফু দিক, পানি পড়ুক, এটা কোনো অসুবিধা নাই। সন্তান তার মাকে, মা তার সন্তানকে পানি পড়াবে, তাবিজ করবে, ঠিক আছে। কিন্তু তামিম আর তাবিজ যেটা গলায় ঝুলিয়ে রাখে, নিঃসন্দেহে এটা শিরিক, শিরিক, শিরক। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। আপনারা যদি উঠে চলে যান তাহলে আমরা আর বলবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুন্নাত ও খোলাফায়ে রাশিদিনের সুন্নাত অনুসরণ করার জন্য জুমার দ্বিতীয় আজান, আমরা দ্বিতীয় আজান কোনো সময় আমরা খারাপ বিদআত আমরা ঘোষণা দেই নাই। আমরা যেখানে সাহাবীর আমল জড়িত সেখানে আমরা হা না, হালাল হারাম ফতোয়া দেওয়ার অধিকার আমরা রাখি না। এটা আহলুল ইলম, সালাফি বিদ্বানদের ভিতরে দ্বিমত আছে। এই বিষয়টা নিয়ে মারামারি করার কোনো ইবাদতগত হালাল হারামের বিষয় না। আজান মানে মানুষকে ডাকা, আর কিছু খুঁজে না পেয়ে এইটা বেদাতিরা আমাদের ঠেকানোর জন্য বলে। ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত পড়ছে, তোমরাও পড়ো। জীবনে কেউ প্রমাণ দিতে পারবে না ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত পড়ছে, কেউ প্রমাণ দিতে পারবে না। চলতেছে সমাজে এমনিতেই। আহলে হাদিস ও সুন্নির ভিতর পার্থক্য কি? সুন্নি মানে আমাদের দেশে যারা জিলাপি খায়, ডায়াবেটিস থাক বা না থাক, জিলাপি খায়, মৌতিখানা খায়, পীর ফকিরকে কেন্দ্র করে চলে, কবর পূজা করে, ডাইরেক্ট শিরিকের উপরে প্রতিষ্ঠিত মরা মানুষের ইবাদত যারা করে তাদেরকে বলা হয় সুন্নি। আর আহলুল হাদিস বলা হয় যাদেরকে প্রশ্ন করলে বলে আমার ইমাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাযহাব হলো ইসলাম। যারা কোনো ব্যক্তির দিকে তোয়াক্কা না করে ডাইরেক্ট কোরআন হাদিস মানে, তাদেরকে বলে আহলুল হাদিস। আমাদের আশেপাশের অনেক মসজিদের ইমাম সাহেব প্রতি জুমার দিনে আলোচনা করে যে যারা আহলে হাদিস মানে ও যারা সে নিয়মে নামাজ পড়ে তারা নাকি সবাই জাহান্নামী। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম প্রতিবন্ধী ইমাম আছে আপনার এলাকায়? এরকম মানসিক রোগী আল্লাহর ঘরে রাখে? শোনেন, ডক্টর মিজানুর রহমান আজহারি আমার একজন মুসলমান ভাই না? বেচারা দেশে আসার পরের আগে সব হানাফি হুজুরদের দাওয়াত দিয়েছে যে আমরা একটা ঐক্য হব, দাওয়াত দেয়নি? কত সুন্দর মুসাফা করলো, কোলাকুলি করলো, সবাই খুশি হলাম, যাক সব হুজুর যদি এক হয় তো আলহামদুলিল্লাহ। আর সন্ধ্যার পরে দেখি যে 2 জন কালেমা পড়তেছে, কয় যে আমি কাফের হয়ে গেলাম দেখা করতে যায়। দেখছেন 2 জনকে? 2 জনই তার মতোই আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে, মিশর থেকে। 2 জনই পড়তেছে কালেমা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। তো তোমরা কামরা কামড়ি শেষ হয় না, তুমি আমাদের জাহান্নামী বলো? বেটা, এক পীর আর এক পীরকে কাফের পর্যন্ত বলে, কিন্তু আহলে হাদিসের বিরুদ্ধে কথা আসলে সব বেদাতি এক হয়ে যায়। তার মানে সারা পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে সব কাফের যেমন এক,
সমস্ত আহলুল হাদিসদের বিরুদ্ধে পৃথিবীর সব বেদাতি এক, এটা মনে রাখবেন। আমি এগুলো এড়িয়ে চলি, আসলে দিতে চাই না। ওরস পালন করা যাবে কি? এটা হলো বাসর ঘর, এটা ইবলিস শয়তানের নীতি। এই শব্দ কোরআন সুন্নায় নাই। এটা হলো মানুষকে কেন্দ্র করে মরা পীরের বাসর ঘরকে বলা হয় ওরস। এ ধরনের কোনো কথা নাই। আল্লাহর ঘরটা সুন্দর করে মানুষের সালাতের পরিবেশ করে দিবেন। বাসর ঘর, হ্যাঁ। জন্মদিন পালন করা কি? জন্মদিন পালন করা এখানে হালাল হারামের ব্যাপারে কেউ কেউ বলছে যে ওইটা বলা যাবে না। তবে এই পদ্ধতিটা আল্লাহর রাসূল থেকে আসে নাই, ইহুদি খ্রিস্টান থেকে আমরা দিবস পালন করা পাইছি। আমাদের আছে দুইটা দিবস, ঈদুল আজহা, ঈদুল ফিতর। কিন্তু জন্ম দিবস, র্যাক ডে, মরা ডে, কত ডে আমাদের সমাজে আছে, এগুলো কোনোটাই শরিয়া সম্মত না। এগুলো এড়িয়ে চলবেন। এগুলো অবশ্যই এটা হারামের দিকে, শিরকের দিকে মানুষকে নিয়ে যায়। বাদ্যযন্ত্র আছে, অনেক খারাপ কিছু আছে। আল্লাহ হেদায়েতের দিকে আল্লাহুম্মা আমিন। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ রচিত রাহে বেলাত হাদিসের নামে জালিয়াতি ইয়াহিয়া ও সুনান বই সম্বন্ধে সংক্ষেপে কিছু বলেন। আহলে হাদিসের নাম শুনলে যাদের রেগে যায়, কিন্তু সরাসরি কবর পূজারিও না, তাদেরকে এই নিউট্রাল বইগুলো দিবেন, হাদিসের নামে জালিয়াতি ইয়াহিয়া ও সুনান। আর বলবেন যে এই বইটা যে লেখক সে হলো পীরের জামাই, তুই পড়। এই কথা বলে এই বইটাকে দেন, একটু পড়ুক। পড়লে দেখতে পারবে হাদিসের নামে জালিয়াতি যে যা লেখা আছে, বেদাতি হুজুররা রিডিং করে একটা জুমার খুতবা দিয়ে চাকরি টিকানো যায় না। সুন্দর করে লোকটা খেদমত করে গিয়েছে। আল্লাহ রহিমাহুল্লাহ এই আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারকে তুমি ক্ষমা করে দাও, তার প্রতি দয়া করো আল্লাহ, জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছাড়া কাউকে গাউসুল আজম, নাউজুবিল্লাহ, গাউসুল আজম, এই কথাটা একটা নোংরা কথা। এই কথাটা কোনো মাখলুকের ক্ষেত্রে দেওয়া যাবে না, মনে থাকবে। আব্দুল কাদের জিলানী নিজের নাম নিজে দিয়ে দেয় নাই, গাঁজাখররা পরবর্তীতে তার নাম দিয়েছে। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। গাউসুল আজম মানে কি? একটু মুখ দিয়ে বলেন তো দেখি। কি কে বললেন? বলেন। হ্যাঁ, সবচেয়ে বড় সাহায্যকারী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কে? আল্লাহ। কোন পীর কবরের কোন পীরের কবরকে রওজা, না না, প্রশ্নই আসে না। কবরে আগরবাতি মোমবাতি যাবে না, কবর উঁচু করা যাবে না, কবরে কিছু লেখা অঙ্কিত করা যাবে না। তারপরে লিখছেন হলো শেষ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। খান বাহাদুর আহসানুল্লাহর লেখা আমার জীবনধারা বইয়ের 134 পৃষ্ঠায় লেখা, লোক ওলি আল্লাহর মাজারে উপস্থিত হইয়া মালামাল হইয়াছেন। আবার লেখা আছে ওই একই পৃষ্ঠায়, মৃত ব্যক্তির নিকট কিছু চাইলে শিরক হয় না। আচ্ছা, এই যে আহসানুল্লাহ, এই মালটা যদি দুনিয়াতে ডেলিভারি না হতো আমাদের কিছু আসা যায়? আমি বুঝেন না। এই লেখক যদি এই দুনিয়াতে ডেলিভারি না হতো, তাতে আমাদের শরীয়তে কোনো হালাল হারাম হয়ে যেত? আমাকে একজন বলতেছে, ওই এক জায়গায় মাহফিলে গেছি, চোখের কাছে আঙুল নিয়ে এসে ফুরফুরার এক মুরিদ, ফুরফুরার নাম শুনছেন, আসি চোখের কাছে এসে বলছে, এই বেটা, রুহুল আমিন বসিরহাটের মতো এত বড় আলেম, তার পীর লাগে, তোমার লাগে না? তা আমি আর বললাম যে বসেন। বললাম আচ্ছা, রুহুল আমিন এ মাল যদি দুনিয়াতে ডেলিভারি না হতো, আমার শরীয়তের কিছুই আসা যেত না, কিচ্ছু আসা যেত না। যাইতো না কোনো আকিদার ইমাম, না কোনো শরীয়তের কোনো নবী রাসূল, না তার কাছে ওহী আসতো। তিনি আল্লাহর একদম সৃষ্টি মাখলুক। ভালো হলে তার কর্ম আল্লাহর কাছে পৌঁছে গেছে, মন্দ হলে তার কর্ম পৌঁছে গেছে। এই লোকের কথার উপরে দলিল হয় কোনোদিন যে উনি যেহেতু পীরের মুরিদ, আমিও তাই হব? এটা হইলো? বলেন আপনি, বলেন বলেন। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। তো আহসানুল্লাহ মালামাল বই না জীবনধারা, এসব কথা কোনো ধারাতেই লেখা নাই যে পীরের কাছে গেলে কল্যাণ হবে। তবে একজন সম্মানী লোকের নামটা বলে বক্তব্য শেষ করি। তার নাম ইমাম ইবনুল জাওজি, নাম শুনছেন? তার একটা বই আছে, নাম হলো তালবিসে ইবলিস। লিখবেন তো, পেতে পারেন গুগলে, তালবিসে ইবলিস। বইটার নাম হলো শয়তানের শয়তানি। ইবলিসের ইবলিসি মানে তালবিসে ইবলিস। এই বইয়ের ভিতরে তিনি লেখছে, কেউ যদি কোনো পীরের কাছে এক সকাল বসে, 2-4 ঘন্টা সকালের দিকে বসে, তাহলে সারাটা দিন তার বিবেক আর কাজ করবে না। তার বিবেক তালা লাগিয়ে গেছে, খালি ভন ভন করে পাগলের মতো গরুর মতো ঘুরবে। ওই যে তেল ভাঙানোর সময় নাকি ঘান ভাঙানোর সময় গরুর চোখে একটু বন্ধ করে দেয়, ও মনে করে মেলা দূর চলে যাচ্ছে, অথচ মাল অনেক ঘরে খালি আছে নাকি। কেউ যদি কোনো পীরের কাছে এক সকাল বসে, তাহলে সারাটা দিন তার বিবেক আর তার নিয়ন্ত্রণে থাকে না। আর কেউ যদি সারাটা দিন কোনো পীরের কাছে থাকে, লা আকলা আবাদান, এই লোকটার মরা পর্যন্ত আর বিবেক কাজ করবে না, শেষ। বুঝেছেন?
লোকটা কত সহজ সরল, একবার গেছে পীরের দরবারে, এমন নজরবন্দি হয়ে আছে, পীর ছাড়া কিছুই বোঝে না। এই তো অবস্থা। আল্লাহ তুমি তাদের থেকে সহজ সরল উম্মাকে তুমি হেফাজত করো আল্লাহ। আমরা বিশ্বাস করি, দেখেন আপনারা আসলে সহজ সরল, কোনোদিন আপনাদের প্রতি অভিযোগ করবো না, আপনারা সহজ সরল। এই যে আমি এত কড়া কথা বলে গেলাম, তবু আপনারা কিন্তু আমাকে গালি দেন নাই, বিরোধিতা করেন নাই, দিচ্ছেন। কত সন্তুষ্ট চিত্রে আপনারা আমার কথাগুলো শুনলেন, আবার আমার বিরোধিতা করে যে বক্তব্য দেয় তাও শোনেন। এই তো অবস্থা। ডক্টর জাকির নায়েক ইহুদির দালাল, ঠিক কিনা? কয় হ ঠিক। ওই একই মঞ্চে প্রধান বক্তা এসে বলতেছে ডক্টর জাকির নায়েক আল্লাহর নিয়ামত, ঠিক কিনা? কয় ঠিক। একই লোক, মানে গরু ছাগল, কোনো অনুভূতি নেই। তার মানে ওই যে এলেম দিয়ে আপনি বিচার করেন নাই, বড় হুজুর দিয়ে ধর্ম চিনতে গেছেন, জন্য আপনার বিবেক মরে গেছে। আপনি কোরআন হাদিসটা নিজে পড়েন, দেখবেন না পীর আরবিতে বানানি হয় না। এত বড় কোরআনে পীর শব্দটা ঢোকেই নাই, এইরকম একটা নোংরা শব্দ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় এই দেশে আর কি বাকি আছে? আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ। আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত, তুমি তাদের ঋণ মুক্ত হওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে, শিরক করেন, এই অন্য পাপের কারণে তুমি শাস্তি দিচ্ছ, আল্লাহ তুমি তাদের ক্ষমা করো, তাদের প্রতি দয়া করো আল্লাহ। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের নেক হায়াত দান করো।